আপনারা তো আমাকে অবশ্যই শুনতেছেন। ইতিপূর্বে অনেকে জয়েনিং করতে পারেন নাই, মাইকটা কানেক্ট করতে পারেন নাই, তো তারা যারা আপলাইন আছেন তারা একটু আপনার পার্টনারদেরকে একটু সহযোগিতা করবেন। যে আমরা কি সফল হতে চাই কি চাই না, আপনি আপনাকে প্রশ্ন করেন যে বিজনেসে, ডিএক্সএন বিজনেসে আমরা সফল হতে চাই কি চাই না। তো আশা করি যে আমরা সবারই একই স্বপ্ন, যে হ্যাঁ আমি আশা করি, আমি চাই সফল হতে, আমি সফল হব, আমি বিজনেস করতে চাই, আমি ভালো একটা স্ট্যাটাস অর্জন করতে চাই, আমি ডিএক্সএন সিস্টেম থেকে দেশ বিদেশ ঘুরতে চাই, ভালো একটা পজিশন অর্জন করতে চাই। আপনারা হয়তোবা জানেন যে ফ্লাই মালয়েশিয়া ট্রিপের যে আমাদেরকে সুযোগ দিয়েছিল, সেই সুযোগটাকে গ্রহণ করতে সক্ষম হয়েছি। এবং আলহামদুলিল্লাহ, আমার জানা মতে এই পর্যন্ত সৌদি আরবে মনে হয় আমি প্রথম, এবং আমি মনে হয় শেষ। আরো কেউ আছে কিনা এখন পর্যন্ত জানি না। তো আলহামদুলিল্লাহ, এটা একটা অর্জন, আমার জন্য বিশাল একটা অর্জন। এর কারণ হলো একটা সাধারণ মানুষ, লেখক স্যার একটা কথা বলে গেছেন, অ্যাজ এ লেবার আমি এল কে ঠিকই রেখেছি, এল কে আমি আমার জায়গায় রাখছি, বাট লেবারের জায়গায় লিডার, লেবারের জায়গাতে পরিবর্তন হয়ে কি হয়েছে, লিডার। তো অ্যাজ এ একজন লিডার হিসাবে সৌদি আরব থেকে মালয়েশিয়া ভ্রমণ করা, এটা আমার জন্য বিশাল একটা অর্জন, বিশাল একটা সাকসেস আমার জন্য। এটা আমার প্রথম কোম্পানির পক্ষ থেকে ট্রিপ। এখন কথা হলো যে আমরা কি সবাই যেতে পারবো? ডিএক্সএন থেকে সুযোগগুলো কি আমরা সবাই নিতে পারবো? ডিএক্সএন থেকে যে ইয়ারলি যে আহ, আমাদের যে টার্গেট গুলো দেওয়া হয়, ডিএচআইপি কোয়ালিফাইয়ের জন্য যে টার্গেট গুলো দেওয়া হয়, সেই টার্গেট গুলো কি আমরা সবাই নিতে পারবো? ইয়েস, সবার জন্য মুক্ত এই সুন্দর সিস্টেমটা, সবার জন্য। এবং এখান থেকে যে কোনো একটা সাধারণ মানুষ, আমি যদি এই সিস্টেমে যদি আমি অর্জন করতে পারি, আপনি কেন পারবেন না? এই সিস্টেম থেকে যদি আমার মতো একজন সাধারণ মানুষ, একজন প্রবাসী, যিনি সৌদি আরবে আসছে রুটি রুজির জন্য, কাজ করার জন্য, শ্রম দেওয়ার জন্য, সেই ব্যক্তি যদি পারে, আপনি কেন পারবেন না? একটু চিন্তা করে দেখেন, বাংলাদেশ থেকে আপনারা যারা আছেন বা যে অন্যান্য যে কোনো কান্ট্রি থেকে, আমরা সবাই বাংলা ভাষাভাষী। তো আমাদের ডিএক্সএন ওয়ার্ল্ডে যতগুলো লিডার সাকসেস হয়েছেন, তাদের যদি আমরা নামগুলো একটু স্মরণ করি, দেখবেন ম্যাক্সিমাম লিডাররা প্রবাস থেকে। মজার বিষয় হলো, এবং বেশিরভাগ লিডার সৌদি আরব থেকে। আমাদের হারুন স্যারের কথা যদি বলি, শাহজাহান স্যারের কথা বলি, দেলোয়ার স্যারের কথা বলি, খুরশেদ স্যারের কথা বলি, আলাউদ্দিন সুমন স্যারের কথা বলি, এরা সবাই কিন্তু বিজনেসটা স্টার্ট করেছিল সৌদি আরব থেকে। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে সৌদি আরব বা গালফ কান্ট্রি গুলো বিশাল একটা বিজনেসের জায়গা। তো এখন এখানে যারা প্রবাসী আছেন, তো আপনি একটু চিন্তা করবেন যে এই মানুষগুলো এই সিস্টেম থেকে তারা নিজেদেরকে পরিবর্তন করছে, এবং তাদের মাধ্যমে হাজারো মানুষ আজকে পথ দেখতেছে। আমাদের নুরুল আফসার স্যার, উনিও প্রবাস থেকে, বাহরাইন থেকে, এবং ইমারাত থেকে। আরো আমাদের আবু তৈব স্যার আছেন, আর অন্যান্য লিডাররা, প্রবাস থেকে মানুষগুলো বেশি। কারণ কি? এর কারণ হলো প্রবাসীদের ভিতরে একটা টার্গেট থাকে, একটা চাওয়া থাকে। আমি একটা প্রবাসী যখন সে প্রবাসে আসে, তার আসার পিছনে তার কিছু গল্প থাকে। সে পাসপোর্ট বানায়, সে মেডিকেল করে, সে অনেক জায়গায় ধাক্কা খায়, সে অনেক কিছুর পরে ত্যাগ স্বীকার করে কিছু না করতে পারে, প্রবাসে আসে। সে প্রবাসে আসার জন্য অনেক ত্যাগ স্বীকার করে, প্রবাসে আসার পরে আবার সে পরিশ্রম করে। সে 16 ঘন্টা, কি 15 ঘন্টা, কি 18 ঘন্টা, এরকম আমি মানুষ দেখেছি যারা 18 ঘন্টা ডিউটি করে। এবং আমি একটা সময় করতাম। আলহামদুলিল্লাহ, আজকে করতে হচ্ছে না। এই সুন্দর প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আমি মাত্র সুন্দর সিস্টেমটাকে বোঝার চেষ্টা করছি, এবং আমার দৈনন্দিন জীবনে কিছু ডিসিপ্লিন নিয়ে আসছি, আমি কিছু কাজ করেছি। সেখান থেকে আজকের আমার এই অর্জনটা আপনাদের সামনে। আশা করি এই সুযোগটা আপনিও কাজে লাগাবেন, এবং আপনিও হবেন আগামীর একজন অ্যাচিভার ইনশাআল্লাহ। চলুন একটা গল্প বলি, একটা গল্প শুনে আপনাদের। গল্পটা একটু মনোযোগী হয়ে শুনবেন। এই গল্পটার দুইটা পার্ট আছে। সাকসেস এমন একটা বিষয় যেটা আমাদের দুইটা পার্টে আমাদেরকে বুঝতে হয়। সাকসেসের জন্য প্রথমত আমাদের মনের একটা শক্তি দরকার, যে আমি হতে চাই। এই ব্যক্তির নাম হলো জন ডি রকারফেলার। এই জন, এই ভদ্রলোক 1839 সালে জন্মগ্রহণ করে, এবং তিনি 1937 সালে সে মারা যায়। 97 বছর এই পৃথিবীতে বেঁচে ছিলেন। এই ভদ্রলোক পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুততম ধনী ব্যক্তি ছিলেন। জন ডি রকফেলারের বিজনেস ছিল, অয়েল রিফাইন করার বিজনেস ছিল, এবং সে 25 বছর বয়সে সে বিলিয়নার হয়। এবং 38 বছর বয়সে সে পৃথিবীর মধ্যে যে সবচেয়ে বড়, যে লার্জেস্ট অয়েল রিফাইনার কোম্পানির মালিক। চিন্তা করেন, 90% অয়েল তার কোম্পানি থেকে রিফাইন্ড হইতো, এবং ইউএস এর ভিতরে সবচেয়ে দ্রুততম এবং সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যায় তিনি কত বছর বয়সে? 50 বছর বয়সে। কিন্তু দেখেন, 53 বছর বয়সে
সে অসুস্থ হয়ে পড়ে। এখন একটু চিন্তা করেন যে এই মানুষটা কি সাকসেসফুল ছিল না? আপনাদের কি মনে হয় সে কি সাকসেসফুল ছিল কি ছিল না? ইয়েস নো? এই মানুষটা কি সাকসেসফুল ছিল কি ছিল না? প্লিজ একটু কমেন্ট করবেন, তাহলে বুঝবো আপনি আমার সাথে আছেন। আমরা একটু কমেন্টস করি যে এই মানুষটা সাকসেসফুল। দেখুন, সাকসেসের ডেফিনেশন অনেক ধরনের, যেটা আমি পূর্বেই বলেছিলাম। তো উনি ওনার জায়গায় সাকসেসফুল একজন মানুষ ছিল। দেখেন, সাকসেস হওয়ার জন্য অনেক কিছু আমাদেরকে মেনটেন করতে হয়। এর ভিতরে একটা হলো আমাদের টাইম ম্যানেজমেন্ট, আমাদের হেলথ ম্যানেজমেন্ট, আমাদের ফ্যামিলি ম্যানেজমেন্ট। এগুলো আমাদের জন্য খুবই জরুরি। আমার টাইম আমার খুব গুরুত্বপূর্ণ, এবং আমার স্বাস্থ্য আমার গুরুত্বপূর্ণ, আমাদের ফ্যামিলি আমার গুরুত্বপূর্ণ, এবং আরেকটা বিষয় আছে মানি ম্যানেজমেন্ট। কিন্তু এই ভদ্রলোকের কাছে, এই ভদ্রলোক, তিনি অল্প সময় বিলিয়নিয়ার হওয়ার সত্ত্বেও সে 53 ইয়ার্সে অসুস্থ হয়ে পড়ে। এবং অসুস্থতা স্বাভাবিক, মানুষ অসুস্থ হয়, কিন্তু মজার বিষয় হলো সে যখন অসুস্থ হয়, সে তার বডির পরিস্থিতি এমনটা হয়ে যায়, সে শুধু পেইন ফিল করতো তার বডিতে, এবং তার খাবার দাবারের অবস্থা এতটা খারাপ হয়ে যায়, শুধুমাত্র একটা জুস, সরি এখানে দেখতে পাচ্ছি আমরা ডাইজেস্ট স্যুপ অ্যান্ড ক্র্যাকার্স, স্যুপ খেতে পারতো এবং ক্র্যাকার্স খেতে পারতো, যেমন চিপ জাতীয় এরকম কিছু খেতে পারতো, মানে খুব সামান্য। দেখুন, যে মানুষটা পৃথিবীর সফল ব্যক্তি ছিল, এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম ধনী ব্যক্তি, দ্রুততম ধনী ব্যক্তি, এবং অল্প বয়সে সে সাকসেসফুল মানুষ ছিল, বাট সে অসুস্থ হওয়ার পরে তার বডি তার কাছ থেকে ছেড়ে গেছে, তার সুস্থতা চলে গেছে, তার হেলথ যে ম্যানেজমেন্ট ছিল সেটা সেখান থেকে সে দূরে চলে গেছে। তার অর্থ ছিল, বাট কিন্তু খাওয়ার মতো, ডাইজেস্ট করার মতো তার কোনো ক্যাপাসিটি ছিল না। তাহলে একটু চিন্তা করে দেখেন তো, যে সে তার জায়গায় সে অর্থ, তার মানি ম্যানেজমেন্টে সে 100% রাইট আছে, বাট তার হেলথ ম্যানেজমেন্টের সময় স্বাস্থ্যগতভাবে কিন্তু সে তার নিজেকে ঠিক মতো পরিপূর্ণভাবে সে কিন্তু তাকে সাজাইতে পারে নাই, এবং সে কিন্তু একটা সময় অসুস্থ হয়ে পড়ে। কিন্তু অসুস্থতার পরে সে বাকি জীবনটা সে বিছানায় বিছানায় কাটাইতে হয়েছে। এখন কথা হলো যে এই লোকের জীবনী থেকে আমরা কি বুঝি? যে সুস্থতা যতটা ইম্পর্টেন্ট, তেমনি আমাদের মানিও ততটা ইম্পর্টেন্ট। হেলথ আমাদের যতটা গুরুত্বপূর্ণ, ওয়েলথ আমাদের গুরুত্বপূর্ণ। তাহলে একটা কথা আছে না, যে গুড হেলথ, গুড ওয়েলথ। হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস, এই তিনটাই কিন্তু আমাদের স্লোগান, এই তিনটাই কিন্তু আমাদের মেসেজ, এই তিনটাই কিন্তু সবার জীবনের জন্য দরকার। দেখুন, আপনার যদি স্বাস্থ্য ভালো থাকে, আপনার যদি ইনকাম ভালো থাকে, তাহলে আপনি ফ্যামিলি ম্যানেজমেন্ট আপনি ঠিক মতো করতে পারবেন। আর যে ব্যক্তি স্বাস্থ্য ভালো, ইনকাম ভালো, সে অবশ্যই টাইম মেনটেন করেই কিন্তু তাকে আসতে হয়, তাকে টাইম মেনটেন করেই কিন্তু তাকে সফল হতে হয়, তাকে ভালো ইনকাম করতে এবং তার স্বাস্থ্যকে ভালো রাখতে হয়। তাহলে আজকে আমরা যে সিস্টেমের সাথে আছি, এবং এই গল্প থেকে, এই কাহিনী থেকে আমরা যেটা অর্জন করি বা যেটা আমি শিখছি, সেটা হলো যে সফল হওয়ার জন্য আমাদের শুধুমাত্র আমার কেরিয়ারের দিকে ফোকাস দিলে হবে না, আমার স্বাস্থ্যের দিকে ফোকাস দিতে হবে, আমার হেলথের দিকে ফোকাস দিতে হবে। তাহলে ডিএক্সএন যে প্রমোট করতেছে, আমার হেলথ কে প্রমোট করতেছে, আমি কিভাবে ভালো থাকবো। আপনাকে প্রথম স্বাগতম জানাচ্ছে, ওয়েলকাম টু ডিএক্সএন, এর ওয়ে টু হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। তাহলে আপনার ফোকাসটা শুধুমাত্র অর্থের দিকে যাবে না, ইনকামের দিকে যাবে না, আপনার স্বাস্থ্যের দিকে। তাহলে আমি যদি সুস্থ থাকি, তাহলে আমার ইনকাম আসবে। আমি যদি ভালো থাকি, আমার ফ্যামিলিকে আমি গাইড করতে পারবো। আমি যদি ভালো থাকি, তাহলে আমার টাইম, আমার সময়কে আমি কন্ট্রোল করতে পারবো। তাহলে আপনার উপরে প্রথম গুরুত্ব দিচ্ছে ডিএক্সএন। ডিএক্সএন আপনাকে বলতেছে যে আপনি আপনার কাজের পাশাপাশি আপনার কাজকে ঠিক রেখে, কারণ আপনি একজন ব্যবহারকারী। আমি সবসময় মেসেজটা দিয়ে যাই সবাইকে, বুঝাইতে চাই এটাই, যে আমি কিন্তু একজন ব্যবহারকারী, এবং আমাকে জন্মের পূর্ব, সরি, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাকে ব্যবহার করতে হবে। আমি একজন ব্যবহারকারী, অতএব আমি কেন সাধারণ ব্যবহারকারী থাকব? আমার ফোকাস থাকবে কিভাবে আমি একজন বুদ্ধিমান ব্যবহারকারী হব, কিভাবে আমি আমার ব্যয়ের মাধ্যমে আয় করব, কিভাবে আমি ভালো থাকবো। আমার টুথপেস্ট কিনতে হবে, তাহলে আমি কেন আমি বাজার থেকে আমি লোকাল ব্র্যান্ড আমি ইউজ করব, আমি কেন স্বাস্থ্যকর পণ্য ক্রয় করব না? আমি তো আমাকে ভালোবাসি। তাহলে আমরা সফলতার যদি ডেফিনেশন, যদি আমরা যদি আমাদের জায়গায় থেকে যদি একটু সাধারণ জ্ঞান থেকে বলি, আর আমি একদম ন্যূনতম একজন মানুষ, আমার এতটা বড় ধরনের কোনো জ্ঞান নাই, আমি আমার জায়গা অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করতে, যে ফোকাস দিতে হবে আপনার স্বাস্থ্যের উপরে, আপনার হেলথের উপরে। আপনি যদি সুস্থ থাকেন, আপনি কাজ করতে পারবেন। আপনি যদি ভালো থাকেন, আপনি কাজ করবেন। আপনি আপনার উপরে ফোকাস দেন, আপনাকে ভালোবাসেন। তাহলে আমরা প্রথমত, যদি আমরা আমাদের ফোকাসটা করি এভাবে, যে আমি ডিএক্সএন সিস্টেমে
ভালো কিছু করতে চাই, তাহলে আমাকে পণ্য ব্যবহার করতে হবে। তাহলে আমি যদি ডিএক্সএন সিস্টেমে সফল হতে চাই, তাহলে আমাকে ডিএক্সএন এর ব্র্যান্ড ইউজ করতে হবে। আমি যদি ডিএক্সএন থেকে আমি যদি একজন সেলিব্রিটি হতে চাই, তাহলে আমাকে লোকাল ব্র্যান্ড চেঞ্জ করতে হবে। তাহলে আপনি আপনার উপরে ফোকাসটা দিচ্ছেন, অটোমেটিকলি আপনার উপরে ফোকাস চলে আসতেছে, আপনার অজান্তেই চলে আসতেছে। তো আপনি যদি আপনাকে সুন্দরভাবে ফোকাস করেন আপনার উপরে, যে আমি একজন ডিএক্সএন এর সাকসেসফুল মানুষ হতে চাই, ডিএক্সএন এর সাকসেস একজন ডায়মন্ড হতে চাই, সাকসেস একজন লিডার হতে চাই, দেশ বিদেশ ঘুরতে চাই, তাহলে একটা পিকচার তৈরি করেন ওইভাবে যে আপনি আপনাকে দেখুন, আপনি আপনাকে নিজের মতো করে নিজেকে সাজান এবং নিজের মতো করে নিজেকে দেখুন। যখন মালয়েশিয়ার ফ্লাই মালয়েশিয়ার যখন ঘোষণা করা হইলো, কন্ডিশন দেওয়া হইলো, তার পূর্বেই কিন্তু আমি আমাকে দেখতাম যে আমিও কোনো একদিন মালয়েশিয়াতে যাব, আমিও কোনো একদিন টিএচআইবি তে কোয়ালিফাই হব। গত বছর হতে পারি নাই, তো সামনের দিকে হব, এই বছর হব। তো এই মুহূর্তেই কিন্তু আলহামদুলিল্লাহ ম্যানেজমেন্টের তরফ থেকে, গালফ ম্যানেজমেন্ট বা ডিএক্সএন মালয়েশিয়া ম্যানেজমেন্টের তরফ থেকে যে অফার আসলো, সেই অফারটাকে অ্যাচিভ করার চেষ্টা করেছি, কাজ করার চেষ্টা করেছি। তাহলে পিকচারটা কিন্তু আমি আমার আগেই তৈরি করে রাখছি, যে আমি আমাকে আমার ডিএক্সএন এর যে ফ্যাক্টরি আছে, ডিএক্সএন এর যে যেখানে সাইবার ভ্যালি আছে, বোল্ডার ভ্যালি আছে, ডিএক্সএন এর যে অর্জনগুলো মালয়েশিয়াতে আছে, যেখান থেকে ডিএক্সএন শুরু হয়েছে, ওই জায়গাটায় আমি আমাকে দেখতে চাই। ওই জায়গায় গিয়ে আমি মাশরুমকে নিজ হাতে ধরতে চাই। মাশরুমটা কেমন করে সেই ছোট থেকে বীজ থেকে বড় হচ্ছে সেটাকে ফিল করতে চাই। স্পাইরুলিনা কোন জায়গায় উৎপাদন হচ্ছে, হ্যাঁ, ননি ফলগুলো কিরকম। তো নিজেকে একটা পিকচার রূপে কিন্তু আগেই এঁকেছি, আর তার পিছনেই কিন্তু কাজ করেছি। কিন্তু জন সে কি করেছিল, সে কিন্তু নিজেকে বিলিয়নার হওয়ার জন্য দেখছিল, সে ওইভাবেই কিন্তু সে তার ফোকাস অনুযায়ী কাজ করছে। বাট আমি আমার হেলথকে ভালো রেখে, আমার স্বাস্থ্যকে ভালো রেখে, নিজেকে ভালো রেখে, আমি আমাকে সুন্দর করে রেখে আমি কিন্তু আমার পিকচারটাকে ওভাবে সাজিয়েছি। অতএব মাই ডিয়ার, মাই ফ্রেন্ড, মাই লিডার, মাই বিজনেস পার্টনার, আমি আপনাকে বলবো যে আপনি আপনাকে সুন্দর একটা পিকচার সাজান। আপনি একজন ডায়মন্ড হতে চান, ডায়মন্ড কিভাবে চলে, আপনি লিডার হতে চান, লিডার কিভাবে চলে, আপনার কথাবার্তা, আপনার চলাফেরা, আপনার ওঠা বসা, এগুলোকে একটা সুন্দর একটা রূপ দেন। তাহলে দেখবেন যে আপনার মাঝে অ্যাকশন আসবে, আপনি কাজ করতে ভালো লাগবে, আপনি ডিএক্সএন নিয়ে বিজনেস করার চিন্তা করবেন, ডিএক্সএন এ সফল হওয়ার চিন্তা করবেন, ইনভাইটেশন করবেন, ফলো আপ করবেন, প্রোডাক্ট ইউজ করবেন, প্রোডাক্ট সেল করবেন। এই যে অ্যাকশন গুলো তৈরি হবে যখন আপনি আপনাকে দেখবেন, আর যখন আপনি অ্যাকশন করবেন তখনই আপনি রেজাল্ট পাবেন, তখনই আপনার রেজাল্ট আসবে যে আপনি কত দূর যেতে চাচ্ছেন, কি পাচ্ছেন। আপনার রেজাল্টটা যখন পাবেন তখন আপনার কাছে ভালো লাগবে। আর যে রকমের রেজাল্ট, সেই রকমই কিন্তু আমাদের লাইফ। অতএব আমাদের ফোকাস করতে হবে আমার উপরে। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বা। যে ব্যক্তি নিজেকে চিনলো না, সে তার রবকে কিভাবে চিনবে? অতএব আপনি একটু নিজেকে চেনার চেষ্টা করুন, নিজেকে বোঝার চেষ্টা করুন, নিজেকে ভালোবাসুন, এবং আপনার অর্জনটুকু, যেটুকু আপনি অর্জন করতে চান, সেগুলো নিয়ে ফিল করেন। মানে অর্জন করার পূর্বে যে আমি ডায়মন্ড হতে চাই, একটু রিল্যাক্স হয়ে চিন্তা করেন যে আমি ডায়মন্ড হতে চাই। একটা ডায়মন্ড কিরকম, একটা ডায়মন্ড কত আর্ন করতেছে, একটা ডায়মন্ড কত কাজ করতেছে, একটা ডায়মন্ড কত ওয়ার্ক করতেছে, কত টিম ওয়ার্ক করতেছে, কত প্রোগ্রাম করতেছে, একটু নিজে চিন্তা করেন। দেখবেন যে আপনাকে নিয়ে আপনি চিন্তা যখন করবেন, দেখবেন আপনার ভিতরে কাজ করার অ্যাকশন আসবে এবং আপনি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আমি যদি অল্প সময়ে যদি ডাবল ডায়মন্ড হতে পারি, আপনি আমার চেয়ে দ্রুত সময় পারবেন। আমি যদি 6 মান্থে ডায়মন্ড কমপ্লিট করতে পারি, আপনি ইনশাল্লাহ 3 মান্থে পারবেন, সম্ভব। আমি যদি প্রবাস থেকে ডিএক্সএন বিজনেসটা করতে পারি, আপনিও করবেন, কারণ ডিএক্সএন সবসময় প্রমোট করতেছে, ডিএক্সএন প্রমোটই করতেছে এটা যেটা আপনি চাচ্ছেন। আপনার সুস্বাস্থ্য, আপনার ভালো ইনকাম, আপনি মানুষকে সহযোগিতা করতে চাচ্ছেন, অসংখ্য মানুষ পৃথিবীতে সহযোগিতা করতে চায়, তার কাছে ওয়ে নাই, কিন্তু আপনি এখানে মানুষকে সহযোগিতা করতে পারতেছেন। হেল্পিং আদার্স, আপনি অন্যকে সহযোগিতা করতেছেন, ট্রাভেলিং অল ওভার দ্য ওয়ার্ল্ড, আপনি দেশ বিদেশ সারা বিশ্ব আপনি ট্রাভেল করতে পারবেন। তো আপনি যা চাচ্ছেন তাই সিস্টেমের ভিতরে আছে, যদি সিস্টেম অনুযায়ী আপনি কাজ করেন। নিজের মাঝে নিজের প্রতিদিনের দৈনন্দিন যে অভ্যাসগুলোর মাঝে যদি একটু পরিবর্তন নিয়ে আসেন, দেখেন ডিএক্সএন বিজনেস সিম্পল: ইউজ এন্ড শেয়ার, বিল্ড ইউর টিম। ইউএসবি, ইউজ করেন প্রোডাক্ট, শেয়ার করেন, টিম বিল্ড করেন। এই তিনটা যে শব্দ, ইউএসবি, ইউএসবি, এই তিনটে শব্দের ব্যাখ্যা অনেক বড়। আপনি ইউজ করেন। এখন প্রথমত সমস্যা হলো যে ডিএক্সএন প্রমোট করতেছে হেলথ, এখন আপনার হেলথ ভালো নাই, আপনি পণ্য ব্যবহার করতেছেন না, না ব্যবহার করার অনেকগুলো রিজন আছে। আপনি ব্যবহার করতেছেন না কেন? অনেকগুলো রিজন আছে। রিজনের শেষ নাই, কারণের শেষ নাই, এগুলো আপনি তৈরি করছেন, এগুলো কেউ আপনাকে দেয় না। আর আপনি যদি বলেন যে আমি প্রোডাক্ট কিনছি আমার নিজের জন্য, শেষ, এক কথা অ্যান্সার। আমি প্রোডাক্ট ক্রয় করেছি আমার পরিবারের জন্য, আমার প্রোডাক্ট দরকার ছিল, আমি
নিয়েছি আমার ফ্যামিলির জন্য, তো আপনার হেলথ ভালো। ডিএক্সএন সিস্টেমে যারা আছেন, যারা নিয়মিত প্রোডাক্ট ইউজ করে, তাদের হেলথ, তাদের স্বাস্থ্যটা দেখবেন এবং তাদের পরিবারগুলোর অবস্থা দেখবেন যে আলহামদুলিল্লাহ তারা উইদাউট মেডিসিন, তাদের ফ্যামিলি আলহামদুলিল্লাহ খুব সুন্দর, খুব ভালো আছে। আমি তার ভিতরে একজন, আলহামদুলিল্লাহ আমার পরিবারে মেডিসিন প্রয়োজন নাই। শুক্রিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা এত সুন্দর একটা সিস্টেমের সাথে জড়িত করেছেন যে আমার পরিবারে কোনো মেডিসিনের প্রয়োজন হয় না। তাহলে এটা একটা বড় নিয়ামত, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এমন কোনো ঘর নাই বা এমন কোনো মানুষ নাই যে ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ইসিমিপ্রাজল, গ্যাস্ট্রিকের ওষুধ না। আমি মনে করি যে বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে, এখান থেকে যদি অর্ধেক মানুষ, যদি না ধরি 3 ভাগের 1 ভাগ ধরি, তাহলে 6 কোটি, 6 কোটি মানুষ যদি দৈনিক গ্যাস্ট্রিকের ওষুধ 2 বেলা খায়, তাহলে একটু চিন্তা করে দেখেন তো। তাহলে 12 কোটি মেডিসিন বিক্রি হচ্ছে শুধুমাত্র ওমিপ্রাজল গ্রুপের। বাকি মেডিসিন গুলো বাদ দিলাম, কারাই মেডিসিন উৎপাদন করছে? কারাই মেডিসিনের এই কেমিক্যাল, এই এই উৎপাদন, এই যে কেমিক্যাল গুলো তারা কারা উৎপাদন করছে? দেখবেন সেই বড় বড় দেশের মানুষগুলো। তারা আমাদেরকে কেন খাওয়ানো শিখাইছে? কেন খাওয়া শিখাইছে আমাদের? কারণ হলো আমাদের মার্কেট বড়, আমাদের দেশে পপুলেশন বেশি, কিন্তু এগুলো আমরা চিন্তা করি না, এগুলো আমরা বোঝারও চেষ্টা করি না। এগুলো শুনে হয়তো অনেকে আবার কষ্ট পাবে। যাই হোক, আমরা ওদিকে যাব না, কিন্তু আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন যে আমি খাবারের মাধ্যমে কি ভালো থাকবো, আমি হেলদি প্রোডাক্ট ইউজ করলে কিভাবে কিভাবে ভালো থাকবো। আপনি যদি নতুন হয়ে থাকেন বা পুরাতন হয়ে থাকেন, যদি আমার কথা একটু ভালো লাগে আপনার, আমি আপনাকে বলবো, আপনার গ্যাস্ট্রিকের ওষুধ আছে, গ্যাস্ট্রিকের সমস্যা আছে, গ্যাস্ট্রিকের সময় সমস্যায় ভুগতেছেন, আপনি ডিএক্সএন এর মাশরুমের টুথপেস্টটা ব্যবহার করেন, ব্ল্যাক কফিটা কন্টিনিউ করেন, দেখবেন যে আপনার আগামী 1 সপ্তাহের ভিতরে আপনার রেজাল্ট পাবেন। দেখবেন যে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না। তাহলে আপনি মেডিসিন নিয়ে নিজেকে ক্ষতি করতেছেন, নিজের স্বাস্থ্যকে নষ্ট করতেছেন। আর ওইখানে আমি প্রমোট করতেছি, আপনি প্রমোট করতেছেন, লিয়াকত ভাই প্রমোট করতেছে, হাজারো মানুষ প্রমোট করতেছে, ম্যান টু ম্যান, হ্যান্ড টু হ্যান্ড আমরা বলে বেড়াচ্ছি যে আসুন মাশরুম পণ্য ব্যবহার করে সুস্থ থাকুন। তাহলে মাশরুম পণ্য ব্যবহারের মাধ্যমে সুস্থ থাকা, তাহলে আমার হেলথ সলিউশন হচ্ছে ইনকাম পাচ্ছি। যত আমি বলছি তত আমার ইনকাম বাড়তেছে, যত আমার টিম বড় হচ্ছে তত আমার ইনকাম বাড়তেছে। এখন আপনি যদি প্রোডাক্ট ইউজ না করেন, আপনার বিজনেস হচ্ছে না। আপনি যদি, আপনি সাকসেস হতে চাচ্ছেন, আপনি কারোর সাথে কথা বলেন না, আপনি কারোর সাথে কথা বলেন না, তাহলে আপনার বিজনেস হচ্ছে না। আপনি কাউকে জয়েন করার পরও তাকে গাইড করতেছেন না, আপনার বিজনেস হচ্ছে না। তো এই যে কাজগুলো, কমিউনিকেশন, টোটালি কমিউনিকেশন রাখা মানুষের সাথে, আপনার টিমের সাথে, প্রোডাক্ট ইউজ করা এবং শেয়ার করা, অল্প কিছু কাজ, এগুলোকে যদি আপনি অল্প 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 করে করেন, তাহলে দেখবেন যে রেজাল্ট অনেক বড়, অনেক বড়। আচ্ছা, এখানে অনেক বাইরে আছেন, 300 পার্টিসিপেন্ট, আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করি। এখানে অনেকেই আছেন যে আপনি এক্সারসাইজ করেন, আপনি জিম করেন, বডি বিল্ড করেন, এরকম কেউ আছেন এখানে? বডি বিল্ড করেন বা কেউ মাসাল বিল্ডেন, ওয়ার্কআউট করেন, জিমে যান, এরকম কেউ আছেন কি? প্লিজ কমেন্ট করবেন যদি কেউ জিমে যান, কন্টিনিউ জিম করেন, এরকম কেউ আছেন? জি লিডার আরিয়ান আহমেদ রবি, থ্যাংক ইউ। জি, একজন ভাই পাওয়া গেছে, বা আরো অনেকেই আছেন। তো আপনারা কমেন্টস করবেন জানি তো। আরিয়ান ভাই উনি বডি বিল্ড করতেছে, উনি মাসাল বিল্ড করতেছে, ওয়ার্কআউট করতেছে। আচ্ছা, উনি উনি প্রথম দিন জিমে গেলেই কি ওনার বডি হয়ে যায়? উনি অ্যাডমিশন নিল, উনি পে করলো, ট্রেনার কাছে গেল, আমাকে বলেন আমি কি কি ডায়েট করতে পারি, আমার কি কি ফুড দরকার, আমি কিভাবে কিভাবে এক্সারসাইজ করবো, আমার কোন দিন কোন এক্সারসাইজ, আমাকে একটু রুটিন বলেন। ট্রেনার সবকিছু আপনাকে দিয়ে দিল, আপনি বাসায় গেলেন, ঘুমিয়ে গেলেন। জিমে গেলেন না, বডি হবে? হবে না। জিমে গেলেন, গিয়ে আপনি সবাইকে দেখতেছেন, সবাই ওয়ার্কআউট করতেছে, সবাই গেম করতেছে, আপনি বসে আছেন, আপনার বডি হবে? তাহলে আপনার কি করতে হবে? আপনাকে শুরু করতে হবে, নো পেইন নো গেইন বস, সিম্পল। আপনাকে শুরু করতে হবে। আপনি যদি শুরু করেন তাহলে আপনার হবে। সবাই করতেছে, আপনি করতেছেন না, সবাই ডিএক্সএন বিজনেস করতেছে, আপনি করতেছেন না, সবাই প্রোডাক্ট ইউজ করতেছে, আপনি করতেছেন না, সবাই ফেসবুক টিকটক টুইটারে সবাই প্রমোট করতেছে, আপনি করতেছেন না, তা আপনি কিভাবে সাকসেস হবে? এখন জিমের রুলস হলো যে আপনাকে যেতে হবে, আপনাকে ওয়ার্কআউট করতে হবে, আপনাকে আপনার বডির জন্য কাজ করতে হবে, মাসালে ওয়েট বাড়াইতে হবে, একটার পর একটা, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 6 মাস 6 মাস, তখন বডি শেপ তৈরি হয়। দেখেন 6 মাস পরে দেখা যায় যে আপনার বডি শেপ তৈরি হইতেছে। তাহলে বিজনেসটা ঠিক ওভাবে জয়েন করার পরে ইনকাম আসে না। জয়েন করার পরে যে ইনকাম আসে সেটা আপনি সন্তুষ্ট হবেন না। আপনাকে সন্তুষ্টি অর্জন করতে হলে গভীরতা জানতে হবে যে আমি এই ডিএক্সএন বিজনেস থেকে আগামী 2 বছর পরে আমাকে কোথায় দেখতে চাই, আমাকে কোথায় দেখতে চাই, আমি আগামী 3 বছর পরে এই কাজটা আমি কি পেতে পারি, সেই দিকে আপনার ফোকাস করতে হবে।
তো যে ভাই আমাদের আরিয়ান ভাই যখন জিমে যায়, সে ফোকাস কোথায় করে? সে দেখে তার ট্রেনারকে, সে দেখে কোথায়, সে দেখে আরেকজন বডি বিল্ডারকে, সে দেখে আরেকজন সুদর্শন স্মার্ট পুরুষকে, আরেকজনকে দেখে যে অমুক তো অমুকের মতো আমি হব, তমুকের মতো আমি হব, অমুকের মতো আমার মাসাল হবে, অমুকের মতো আমার বাইসেপ হবে, অমুকের মতো আমার ট্রাইসেপ হবে। এই যে যে ব্যক্তিটা আরিয়ান ভাই যে স্বপ্নগুলো দেখছে আরেকজনকে দিয়ে, আরেকজনকে দেখে দেখে, আরেকজনকে দেখে দেখে শিখছে, আরেকজনকে দেখে তার ভিতরে আরো অ্যাকশন তৈরি হচ্ছে, সে আরো কন্টিনিউ করতেছে। আরিয়ান ভাই আমি ঠিক বলছি কিনা একটু কমেন্টস করবেন। তাহলে আমরা শিখছি কোথা থেকে? আরেকজন থেকে। তাহলে আজকে আপনি বিজনেসে যুক্ত হয়েছেন, এই বিজনেসে দেখেন আপনি, আপনি এই বিজনেসে যুক্ত হয়েছেন, এই বিজনেসে আপনি দেখবেন যে আপনার উপরে, আপনার সিস্টেমে, আপনার লিডার, আপনার আপলাইন, আপনার আশেপাশের লিডাররা, আপনার দেশের মানুষ, আপনার এরিয়ার মানুষ সাকসেস কি আছে। এখন আমরা সাকসেস যে মানুষটা আছে তার কথা আমি শুনি না, আমি শুনি কার কথা? আনসাকসেস মানুষটার কথা, যিনি জয়েন করছে একটা গোল্ডেন কার্ড আছে, যিনি জয়েন করছে একটা টুথপেস্ট ব্যবহার করছিল, যিনি জয়েন করছে ব্ল্যাক কফি তিতা লাগছে আর খায় নাই, যিনি জয়েন করছে মাশরুম খাওয়ার পর একটু অ্যালার্জি বেড়ে গেছে আর মাশরুম খায় না, আপনি ওই মানুষগুলোর সাথে আপনার কথাবার্তা। তাহলে আপনাকে ওই মানুষগুলোর থেকে দূরে থাকতে হবে, ফোকাস করতে হবে ওই মানুষগুলোকে, যে মানুষগুলো সিস্টেমে সাকসেস, যে মানুষগুলো সিস্টেমে সফল, যে মানুষগুলো ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতেছে, যে মানুষগুলো প্রত্যেক বছর ওয়ার্ল্ড ওয়াইড ট্রিপ করতেছে, যে মানুষগুলো নিজের ফ্যামিলি নিয়ে সেকেন্ড হোম নিয়ে মালয়েশিয়াতে আছে। মালয়েশিয়াতে আমাদের শ্রদ্ধেয় লিডার হারুন স্যার আছেন, বাংলাদেশের আইকন, বাংলাদেশের একজন নক্ষত্র, টোটাল 18 কোটি মানুষকে প্রমোট করে বিশ্বের দরবারে, ডিএক্সএন এর মাধ্যমে বাংলাদেশের পতাকাকে বহন করে। কিছুদিন পূর্বে আমরা দেখি না, সে ইউরোপ ভিজিট করে আসছে। তাহলে আপনি তাদেরকে ফলো করতে হবে, ওই মানুষগুলোকে না, যারা একটা কফি কিনে আর কিনে নেয়, একটা সাবান কিনে বলে এত দাম কেন, একটা টুথপেস্ট কিনে বলে ঝাঁঝ ঝাঁঝ লাগে, এরকম অনেক কমেন্টস পাই, অনেক মানুষের কথা শুনি। ফিল্ডে কাজ করি তো, এখনো ফিল্ডে কাজ করতে হয়, তো অনেকের সাথে পরিচয়, অনেকের কথা আমি শুনি। তো সেইখান থেকে আমি আপনাকে বলতেছি, তারপর ওই মানুষগুলোকে একটু আপনার পিছনের দিকে রাখেন, আপনার সমালোচনার জন্য রাখেন, আপনার পিছনে কথা বলার জন্য রাখেন, আর ওই মানুষগুলোকে ফলো করেন যারা আপনাকে নিয়ে এগিয়ে যেতে চায়, যারা আপনাকে হাত ধরে ডাকতে চায়, আপনাকে বলে তুমি ব্র্যান্ডটা চেঞ্জ করো, তোমার পণ্যগুলো চেঞ্জ করো, তোমার পরিবারকে সুস্থ রাখো, তোমার বাচ্চাকে সুস্থ রাখো, এমন প্রোডাক্ট খাওয়াও না তোমার বাচ্চাকে যে প্রোডাক্টের কোনো ভ্যালু নাই, আদালতে প্রমাণ করতে পারে নাই। অতএব এই প্রোডাক্ট গুলো ইউজ করা, যে প্রোডাক্ট গুলোর ভিতরে মাশরুম আছে, যে প্রোডাক্ট গুলো খেলে সুস্থ থাকবা, যে প্রোডাক্ট গুলো খেলে তোমার পরিবার সুস্থ থাকবে, ওই মানুষগুলোর হাত ধরে। আপনি বলতে পারেন ভাই দাম বেশি, দাম বেশি না, কাম বেশি। আপনার এখানে এখনো চাকরি আছে না, আপনি চিন্তা করেন আমি চাকরি করব, ঠিক ওইভাবেই দাম বেশি শব্দটা এখানে বসে আছে। তো মাইন্ড সেট করেন, নতুন মাইন্ড সেট করেন, নতুন রেজাল্ট পাবেন। নিজের উপরে বিশ্বাস রাখেন। আহ, 4টা বিষয় আপনাকে পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে: কোম্পানির উপরে, প্রোডাক্টের উপরে, মার্কেটিং এর উপরে, এবং আপনার নিজের উপরে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো নিজের উপরে। আপনার নিজের উপরে নিজের বিশ্বাস রাখেন, এবং ডিএক্সএন সিস্টেমের উপরে বিশ্বাস তো আপনার থাকবে, এবং না থাকার কোনো অবকাশ নাই। এর কারণ হলো এটা যে বর্তমানে 200+ কান্ট্রিতে বিজনেস চলতেছে, এবং প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট এটাকে যাচাই বাছাই করেই তারা পারমিশন দিয়েছে, এশিয়া থেকে শুরু করে ইউরোপের মার্কেট পর্যন্ত। তাহলে আপনার এখন আর বাছাই করার প্রয়োজন নাই, আপনার এখন কাজ করার সময়, আপনার ব্র্যান্ড চেঞ্জ করার সময়, এবং প্ল্যানিং অনুযায়ী কাজ করার সময়। তো কাজ করতে হবে কি, প্ল্যানিং অনুযায়ী, এবং নিজের উপরে বিশ্বাস যদি আপনার থাকে, আপনার উপরে যদি আপনার আত্মবিশ্বাস থাকে যে না আমি পারবো, আমি কেন পারবো, আমি পারবো, আমি তো একজন ব্যবহারকারী, আমাকে তো পণ্য ব্যবহার করতে হবে, তাহলে আমার ব্র্যান্ডটাকে তো চেঞ্জ করতে হবে। এই তো আমি ব্র্যান্ডটাকে চেঞ্জ করলাম, এবং আমি হাজারো মানুষের ব্র্যান্ড চেঞ্জ করাবো, আমি হাজারো মানুষকে সাকসেস করব, হাজারো মানুষকে সুস্থ রাখবো, আমি হাজারো মানুষকে সুস্থ রাখার জন্য আমি কাজ করব। দেখবেন অটোমেটিকলি আপনার সেল, আপনার বিজনেস, আপনার স্ট্যাটাস, আপনার অ্যাচিভমেন্ট সব তৈরি হবে। তো আমাদের সবার নলেজ আছে, আমরা বিজনেস সম্পর্কে, মার্কেটিং সম্পর্কে, প্ল্যানিং সম্পর্কে সব জানি, নলেজ অনেকের আছে, এবং অনেক নলেজফুল মানুষ আমাদের সমাজেও আছে। আপনি নলেজ নিয়ে বসে থাকবেন, অ্যাকশনে যাবেন, আপনার কোনো কাজে আসবেন। নলেজ ইজ নট পাওয়ার, নলেজ ইজ অনলি পটেনশিয়াল পাওয়ার, অ্যাকশন ইজ পাওয়ার। যদি আপনি অ্যাকশনে যান, আপনার পাওয়ারটা কাজে লাগবে। আপনার কাছে 90% নলেজ আছে, কিন্তু আপনি অ্যাকশনে যাচ্ছেন না। কোনো কাজ হবে? হবে না। আপনার কাছে 10% নলেজ আছে আর আপনার 90% অ্যাকশনে, আপনি 100% রেজাল্ট পাবেন। অতএব আপনার যে অভিজ্ঞতাটা, অর্জনটুকু যা আছে, এত বেশি অভিজ্ঞতার প্রয়োজন নাই ডিএক্সএন সিস্টেমে কাজ করার জন্য। আমি বলি ভাই, আপনার এত কিছু জানার প্রয়োজন নাই। কিভাবে কাজ করবো? আপনার টুথপেস্টটা চেঞ্জ করেন, আপনার ব্র্যান্ডটাকে চেঞ্জ করেন, বাস। 6টা মানুষের দায়িত্ব নেন, 6টা মানুষের দায়িত্ব নেন,
তাহলে আপনার বিজনেস অটোমেটিক হয়ে যাবে। এই মানুষগুলো তার নিজেদের উপর বিশ্বাস ছিল। ক্রাউন অ্যাম্বাসেডর আমাদের বাংলাদেশের এবং ক্রাউন অ্যাম্বাসেডর আমাদের সৌদি আরবের, তাদের জন্য একটা ভার্চুয়াল তালি হোক। ভার্চুয়াল তালি আমরা তালি আমরা দিতে জানি। যারা যারা জানি একটু দেখার চেষ্টা করবেন যে আমাদের নিচে যে আমাদের যে রিয়াকশন আছে ওখানে ভার্চুয়াল তালি দেওয়ার সুযোগ আছে। তো দেখুন এই মানুষগুলোর তাদের বিশ্বাস ছিল। আমাদের ডক্টর সেলিমুর রহমান স্যার, তিনি বাংলাদেশের ক্রাউন অ্যাম্বাসেডর অ্যাচিভ করেছেন সর্বোচ্চ পদে। আমাদের খোরশেদ স্যার, তিনি বাংলাদেশি হয়ে সৌদি আরবের প্রথম ক্রাউন অ্যাম্বাসেডর এবং বাংলাদেশের ভিতরে প্রথম ক্রাউন অ্যাম্বাসেডর। তার একটা বিশ্বাস ছিল নিজের উপরে, জ্ঞান যাই ছিল না কেন, কিন্তু অ্যাকশন ছিল বেশি। তো আপনার একটু অ্যাকশন মাইন্ডেড হতে হবে। পরিবর্তন সহজে আসে না, পরিবর্তনের জন্য চেষ্টা আল্লাহ তাআলাই বলেছে। অতএব কবুল করার মালিক আল্লাহ, চেষ্টা করার কাজ হলো আপনার। আপনাকে চেষ্টা করতে হবে। আপনাকে কেউ করে দিবে না, কেউ আপনার জন্য কিছু করবে না। আপনাকে কেউ করে দিবে না বস, কেউ করে দিবে না। আপনি এটা মাথায় রাখেন, আপনাকে করতে হবে। কারণ আপনার জীবনটা আপনার। আপনার যখন হবে সবাই ভোগ করবে, কিন্তু আপনার যখন থাকবে না তখন কেউ আপনাকে দিবে না। অতএব অর্জন আপনার, সম্মান আপনার, শ্রম আপনার, এবং এই সুনামও কিন্তু আপনার হবে। এই মানুষগুলো চলে গেছে আমাদেরকে ছেড়ে, আল্লাহ তাআলাদেরকে মাফ করুন, জান্নাতি করুন। এই মানুষগুলো সফল কেন সফল হয়েছে? তারা কাজ করছে। কেন তারা কাজ করছে? তারা জানে যে আমি চলে গেলে আমার বিজনেস, আমার সিস্টেমে কিন্তু আমার পরিবার পাবে। আমাদের শাহাদাত স্যার, আল্লাহ তাকে মাফ করুন এবং জান্নাতি করুন, তিনি চলে গেছেন, তার পরিবারটা আলহামদুলিল্লাহ এই ডিএক্সএন এর বদৌলতে সবকিছু ঠিক আছে। তার সন্তানটার কোনো টেনশন নাই, ফিউচার নিয়ে কোনো ভাবনা নাই। এরকম অসংখ্য লিডার যারা চলে গেছে, তারা এই ডিএক্সএন সিস্টেম থেকে তারা কিন্তু একটা ইনকাম পাচ্ছে। দেখুন, আমরা যদি পৃথিবীর যদি বড় বড় কান্ট্রি গুলোর কথা বলি, ইউএস এর কথা বলি, সেখানে 42.6 বিলিয়ন ইনকাম করে নিচ্ছে তারা 2020-21 মার্কেটে। ডাইরেক্ট সেলিং বিজনেস এই পাঁচটা দেশ এগিয়ে আছে: চায়না, জাপান, কোরিয়া এবং কোরিয়া, ইউএসএ এবং জার্মানি। তো ডাইরেক্ট সেলিং বিজনেস আমরাও করতেছি। আমরা আমরা আমাদেরকে কেন ছোট করে দেখি? আমরা কেন আমাদেরকে নিয়ে ভাবি না যে আমেরিকার মানুষ, কোরিয়ার মানুষ, জাপানের মানুষ, চায়নার মানুষ, জার্মানির মানুষ যদি তারা ডাইরেক্ট সেলিং বিজনেসের সাথে জড়িত থাকতে পারে এবং তারা যদি এটাকে করতে পারে এবং সেখান থেকে তারা বিলিয়ন ডলার যদি তাদের দেশে আর্ন করতে পারে, তাহলে আমরা আমাদের দেশের জন্য কিছু করতে পারি না? আপনার আমার সুযোগ এখন যে আমরা আমার দেশের জন্য আমরা কিছু করতে পারতেছি এই বিজনেসের মাধ্যমে। আমাদের লিডাররা প্রবাস থেকে দেশে চলে গেছে। আমরা যদি এক্সিটে যদি এখান থেকে চলে যাই, যে একবারে আমি এখান থেকে ভিসা ক্লোজ করে বাংলাদেশে চলে যাব, যে প্রবাসী এখানে আছেন আপনি বলেন তো, আপনার আপনার কোম্পানিকে আপনার জন্য একটা পয়সা পাঠাবে কিনা? একটা টাকা দিবে কিনা? কখনোই দিবে না। কিন্তু আপনি যদি একটা সিস্টেম ক্রিয়েট করে যান, একটা সিস্টেম তৈরি করে যান, আপনাকে আপনার প্রত্যেক মাসে 8 তারিখ, 9 তারিখ আপনার বোনাস আপনার কাছে চলে যাচ্ছে। ওয়াও, কত সুন্দর একটা সিস্টেম! তো গ্লোবালি আমরা বিজনেস ডেভেলপ করতে পারি এবং গ্লোবাল থেকে আমরা আর্ন করতে পারি, এবং বাংলাদেশের রেমিটেন্সে আমরা কিন্তু বড় ধরনের একটা ভূমিকা রাখতে পারি। যেরকম প্রবাস থেকে রাখতেছি, ঠিক তেমনি ডাইরেক্ট সেলিং বিজনেসের মাধ্যমে আমরা বহির্বিশ্ব থেকে আমরা রেমিটেন্স আমার দেশে আমি নিতে পারি। আমার দেশে আমি রেমিটেন্সে আমি অগ্রাধিকার ভূমিকা রাখতে পারি। অন্য কোন একটা সিস্টেম আছে বাংলাদেশে দেখান তো, কোন সিস্টেম দিয়ে আমাদের অর্থনীতিতে আমাদের রেমিটেন্সে একটা ভূমিকা রাখতে পারতেছে? কোনো সিস্টেম নেই, নাই এরকম কোনো সুযোগ। অথচ আমাদের কাছে এরকম মানুষ আছেন, আমার আশেপাশে এমন কিছু আছে, আপনার আশেপাশে এমন কিছু আছে, তিনি আপনাকে সেইটার সাথে এইটার সাথে ওইটার সাথে তুলনা করে আপনাকে একটা মানে গোলক দাদায় ফেলিয়ে আপনাকে নেগেটিভ করে দিচ্ছে। কিন্তু আপনি দেখুন, আপনার চোখ খুলে দেখুন, গুগলকে প্রশ্ন করুন, ইউটিউবে যান, নিজেরকে প্রশ্ন করুন যে আসলে কি তার কথা রাইট না আমার লিডাররা যারা আমাকে হাত ধরেছে, যারা আমাকে সফল করতে চায়, যারা আমাকে সাকসেস করতে চায়, যারা আমাকে একটা ভালো একটা মঞ্চে দাঁড় করাইতে চায়, ওই মানুষগুলোর কথা শুনছে। একটু যাচাই করেন। তাহলে দেখুন, যেখানে টোটাল গ্লোবাল ডাইরেক্ট সেল গ্রো হচ্ছে 1.5 প্রত্যেক বছরে গ্রো হচ্ছে, সেখানে আপনি আমি কেন পিছিয়ে থাকবো? যেখানে আমেরিকার মানুষ ডাইরেক্ট সেলিং বিজনেসের সাথে জড়িত আছে, সেখানে আমি কেন পিছিয়ে থাকবো? আমি তো আগেই আমার তো আরো আগাই থাকার কথা, তাই না? একটু চিন্তা করেন যে আমাদের বিজনেসটা গ্রোথ হচ্ছে। আপনি যদি বিজনেসটা করতে থাকেন, আপনার টিমকে যদি ফোকাস করেন, একটু যদি চিন্তা করেন এরকম যে আমি বিজনেসটা করতেছি এবং আমার টিম নিয়ে যদি করি, আমি যে কাজটা করতেছি ঠিক সেম কাজটাই যদি টিমকে শেখাই, টিমকে বুঝাই, টিমকে যদি বোঝানোর চেষ্টা করি, আমার টিম যদি ডেভেলপ হয়, একজন মানুষ যদি 5 থেকে 6 হাজার টাকার পণ্য নিয়ে এসে ব্যবসা শুরু করে, তাহলে এটা আমার কত দূর পর্যায়ে চলে যায়। আমরা জানি 1/6 আমরা কাজ করি, 6টা 6টা লাইন ওপেন করি। তো যদি আমি যদি শুরু করি, আমার 6টা লাইন যদি শুরু করে, আমার 6টা লাইনের যদি প্রত্যেকে 6টা লাইন করে ওপেন করে 36 জন যদি শুরু করে, 216 জন যদি শুরু করে, তাহলে আলোড়ন সৃষ্টি হয়।
ডাইরেক্ট সেলিং বিজনেস মাল্টিপ্লাই কেন হয়, কেন মাল্টি লেভেল মার্কেটিং বলা হয়? কারণ ডাইরেক্ট সেলিং বিজনেস গুলো বহু স্তর বিশেষ বিপণন প্রক্রিয়া হয়, যে মাল্টি লেভেল পর্যায়ে বিজনেস হয়। আমাদের বিজনেস বাড়তে থাকে, কখনো কমে না। আমাদের টিম বাড়তেছে, বিজনেস বাড়তেছে। তাহলে এর ক্যালকুলেশনটা একদম সহজ। একটু চিন্তা করেন যে আমি একা শুরু করছি, এখন অনেকে জয়েন করে বলে আমি কত টাকা বোনাস পাবো। ভাই, আপনি কত টাকার প্রোডাক্ট সেল করছেন, কত টাকার প্রোডাক্ট আপনি পারচেস করছেন, কত টাকার কোম্পানির কত টাকার পণ্য আপনার মাধ্যমে বিক্রয় হয়েছে? বলছে আমি তো 1300 পয়েন্ট করছি, বা বাংলাদেশ থেকে 1300, বা গালফ থেকে আমি 100 পয়েন্ট করলাম। আচ্ছা, 100 পয়েন্টের কত টাকা দাম? 350 রিয়াল, আমাদের এখানকার হিসাব অনুযায়ী। 350 রিয়ালের যদি কোনো দোকানদারকে আপনি জিজ্ঞেস করেন, 350 রিয়ালের যদি পণ্য আপনি বিক্রি করেন, এক্সাম্পল যদি আপনি দুধ বিক্রি করেন, আপনি যদি রিচার্জ কার্ড বিক্রি করেন, কত টাকা লাভ হয়? উনি বলে আমি বিক্রি করি স্যার 2% লাভ হয়। এই তাহলে 350 টাকায় 6 টাকা 7 টাকা এরকম। যদি গোল্ডের দোকানে জিজ্ঞেস করেন যে ভাই আপনার গোল্ড 350 টাকার গোল্ড বিক্রি করলে আপনার কয় টাকা লাভ হবে, উনি বলবে আপনাকে 5 থেকে 6 টাকা লাভ হবে, 60 টাকা লাভ হবে, বা 10 রিয়াল লাভ হবে সর্বোচ্চ। তাহলে ডিএক্সএন আপনাকে ওটাই দিচ্ছে। কিন্তু আপনি এমন একজন ব্যক্তি, বা আপনি এমন একটা সিস্টেমের সাথে যুক্ত হয়েছেন, আপনি একজন ডিস্ট্রিবিউটর, এবং ওয়ার্ল্ড ওয়াইড একজন ডিস্ট্রিবিউটর। আপনি ডিস্ট্রিবিউট করতে পারতেছেন সারা বিশ্বব্যাপী পণ্য। আপনি স্পন্সরিং করতে পারতেছেন, যেটা অন্যান্য কোনো বিজনেসের পক্ষে সম্ভব না। তাহলে আপনি 5,000 টাকার পণ্য বা 300 রিয়ালের পণ্য বিক্রি করে বা ব্যবহার করে বা কোম্পানি থেকে নিয়ে আপনি কত টাকা চাচ্ছেন প্রফিট? তখন উনি বলে যে হ্যাঁ ঠিক আছে। তাহলে আপনাকে বলছি প্রিয় ভাই, আপনার, আমরা একটা কনসেপ্ট যদি বোঝার চেষ্টা করি, মোর সেল মোর প্রফিট। আপনার সেল বাড়বে, আপনার প্রফিট বাড়বে। এখন সেল বাড়বে কিভাবে? সেল কিভাবে বাড়বে? টিমের মাধ্যমে। অতএব টিম বিল্ড করতে হবে। টিম যখন বিল্ড করবেন, আপনার সেল বাড়তে থাকবে, আর আপনার সেল যখন বাড়তে থাকবে, আপনার ইনকাম আসতে থাকবে। যত ইনকাম বাড়বে, তত এনজয় বাড়বে, তত আপনার সেলিব্রেশন বাড়বে, তত আপনার দেশ বিদেশ ঘুরতে পারবেন, তত আপনি নিজেকে নিজের মতো করে ফ্রিডম করতে পারবেন। তাহলে আমাদের ফোকাস কোথায় করতে হবে? যে আমরা কিভাবে টিম বিল্ড করব, যে কিভাবে আমাদের টিমটা বিল্ড করতে হবে। আমি অনেকগুলো মেসেজ দিয়ে যাচ্ছি আপনাদেরকে, তো আপনারা একটু নোট করে নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনার কাজে আসে। যদি একটা মেসেজ যদি আপনি কাজে লাগাইতে পারেন, আমি মনে করবো যে আমার সময়টা কাজে লাগছে এবং আমি গর্বিত। তো প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় বিজনেস পার্টনার, লিডার, প্রিয় ডিএক্সএন পরিবার, আপনাকে বলছি, ডিএক্সএন একটা বিজনেস, ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস। আমরা একটু বিজনেস মাইন্ডেড হওয়ার চেষ্টা করি এবং বিজনেস করার প্ল্যান করি। চাকরি তো করছেন অনেক দিন, অনেক বছর করেছেন, আপনার চাকরি আরো করবেন, তবে একটু বিজনেস করার চিন্তা করেন। হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেছেন একটা লেখা, আমাকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমি এখানে শো করতেছে না। তো যদি আমাকে দেখে দেখবেন, আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে লেখা আছে যে বিজনেস হলো লাইফে, বিজনেস হলো জীবনের জন্য লবণের মতো। মানে লবণ যেরকম খাদ্যের একটা স্বাদ দেয়, ঠিক ব্যবসা হলো জীবনের একটা স্বাদ দেয়, জীবনের ভিতরে একটা তৃপ্তি নিয়ে আসে। দেখুন, চাকরিকে আমি সম্মান করি, প্রত্যেকটা পেশার মানুষকে সম্মান করি, কিন্তু একটা লিমিটেড একটা স্যালারি থাকে আপনার। আপনার একটা লিমিটেড স্যালারি থাকে। আপনার স্বপ্ন, আপনার বিশ্বাস, আপনার আশা, আপনার ভরসা, আপনার ফ্যামিলি, আপনার ছুটিতে যাওয়া, ছুটিতে 3 মাস কাটানো, টোটাল ডিপেন্ড করে আপনার ওই চাকরির ওই স্যালারির উপরে। ওই স্যালারিটাকে ডিপেন্ড করে কিন্তু আপনার সবকিছু সাজাইতে হয়। কিন্তু যে ব্যক্তি বিজনেস করে, ডিএক্সএন এর বিজনেসে এই মাসে 3,000 আসলো, আগামী মাসে 3,500, 4,000, আমাদের বোনাস সেই 8 রিয়াল 10 রিয়াল থেকে শুরু করে হাজার হাজার রিয়ালে পৌঁছে যায়। তাহলে এই হলো ব্যবসার সৌন্দর্য। যে কোনো ব্যবসায়িক মানুষকে আপনি জিজ্ঞেস করবেন, তার দোকানে বেচা কিনা কম বেশি, তার ইনকাম কম বেশি এরকম থাকে, বাড়তে থাকে কমতে থাকে, বাড়তে থাকে কমতে থাকে। তো স্যালারি একটা জায়গায় লিমিটেড থাকে। ইয়ারলি আপনার স্যালারিটা বাড়তেছে, কম কমতেছে না, ওটার জন্য আপনি নিশ্চিত যে আমার স্যালারিটা একদম নিশ্চিত আছে। বাট বিজনেস, বিজনেস, আপনার ওন বিজনেস, নিজের বিজনেস, আমার নিজের ব্যবসা, আমার মতো করে আমি করব, যখন খুশি তখন করব, যেখানে খুশি সেখানে করব। মানে একটু চিন্তা করেন তো এই লাইনটা, যে আমার ব্যবসা আমি করব, যখন খুশি তখন করব, যেখানে খুশি সেখানে করব। একটু 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 রিমাইন্ড করেন, একটু মনে মানে মনে মনে বলার চেষ্টা করেন, যে আমার ব্যবসা আমি করব, যখন খুশি যেখানে খুশি সেখানে করব। দেখবেন আপনার ভিতরে একটা পরিবর্তন ফিল হবে। আপনার ব্যবসা আপনি করতে পারতেছেন, এবং যখন খুশি করতে পারতেছেন, যেখানে খুশি সেখানে করতে পারতেছেন। অন্য কোনো সিস্টেম আপনি পারবেন না। আপনি একটা দোকান দিয়েছেন, ওখানে বসে থাকতে হবে, আপনার জব ওখানেই করতে হবে। বাট নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং বিজনেস, ডিএক্সএন বিজনেস, যখন যেখানে যেভাবে মন চায় আপনি সেভাবে করতে পারবেন। আপনি যাচ্ছেন, চলতে চলতে আর কাউকে ইনভাইট করতে পারেন। আপনি বাসে বসে আছেন, ইনভাইট করতে পারেন। অসংখ্য আমরা ঘটনা শুনি যে বাসে বসে সিটের পাশে মানুষটাকে ইনভাইট করে ফেলছে। এরকম অসংখ্য ঘটনা আছে যে আমরা চলতে চলতে মানুষকে আমরা আমাদের ডিএক্সএন এর লোগো দেখে, ডিএক্সএন এর ব্যাগ দেখে, ডিএক্সএন দেখে মানুষ আমাদেরকে প্রশ্ন করে, এবং
আমরা সেখান থেকে মানুষকে আমরা পাই। তো এই যে বিজনেসের বিউটি, আপনার ফেসবুকের পোস্টের মাধ্যমে, আপনার টিকটকের পোস্টের মাধ্যমে নানান ভাবে আপনার বিজনেস ডেভেলপ হচ্ছে। তাহলে এই সৌন্দর্য আপনি কোথায় পাবেন প্রিয় ভাই? আপনার জন্য, আমার জন্য বিশাল একটা অপরচুনিটি। একটা সাধারণ মানুষকে অসাধারণ হওয়ার সুযোগ দিয়েছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস মানুষের স্বপ্নকে পূরণ করতে সহযোগিতা করে। আমি আবারও বলছি যে ডিএক্সএন বিজনেস, ডাইরেক্ট সেলিং বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস মানুষের স্বপ্নকে পূরণ করতে সহযোগিতা করে। এর কারণ হলো যে আমরা স্বপ্ন দেখি, দেখি দুইটা বিষয় আমাদের মাঝে থাকে। আমরা অনেকেই স্বপ্ন দেখি না। এর কারণ হলো আমার ইনকাম লিমিটেড। কিন্তু যখন আমরা স্বপ্ন দেখার মতো প্ল্যাটফর্ম পাই, তখন সেই স্বপ্নগুলো পূরণ করার মতোই প্ল্যাটফর্ম এই ডিএক্সএন। স্বপ্নগুলো পূরণ করার মতোই এই ডিএক্সএন। ডিএক্সএন আপনাকে যে প্রমোট করতেছে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস, নিঃসন্দেহে সেখান থেকে আপনি আপনার অর্জনটা করে নিতে পারবেন যদি আপনি ফর্মুলাগুলো, এই কথাগুলো মানেন এবং বুঝেন, এবং আপনার টিম ওয়ার্ক করেন, নিজের মতো করে আপনার টিমকে গাইড করেন। আপনি একটু, আসুন আমরা একটু নতুন ভাবে নিজেদের মাইন্ড সেট আপ করি। একটু নিজেরা একটু চিন্তা করি যে আমরা বিজনেসটা যখন করব, তাহলে একটু একটু মন স্থির করে সজ্ঞানে করার চেষ্টা করি, কনসিয়াসলি করার চেষ্টা করি যে আমার যেটা করতে হবে, আমার এই যে বিজনেসটা করতে হবে, সেই বিজনেসের জন্য একটু আমরা সচেতন হই। এবং দেখেন এখানে কয়েকটা পয়েন্ট আছে যে আমরা অনেকেই আমাদের সেলফ অ্যাকসেপ্টেন্স, এরপরে সেলফ রেসপন্সিবিলিটি, সেলফ অ্যাসার্টিভনেস, লিভিং পারপাসফুলি, তারপর পার্সোনাল ইন্টারগ্রিটি, এই যে কথাগুলো একটু আমি ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনি বোঝার চেষ্টা করবেন যে আপনি করতেছেন যেটা করেন। ডিএক্সএন নিয়ে এতক্ষণ যত কথা বললাম, এই কথাগুলো ছিল চেতন মনের কথা, যে আমি সজ্ঞানে করতেছি, আমাকে করতে হবে। এটার জন্য আপনি একটু সিরিয়াস হয়ে যান যে আমাকে করতে হবে। যেমন আমি আমার লাইফের একটা পার্ট বানিয়ে রাখছি ডিএক্সএন কে, যে আমাকে ডিএক্সএন করতে হবে। দেখুন, আমি আবার ওই আমাদের আরিয়ান ভাইয়ের এক্সাম্পলে চলে যাব। উনি বডি বিল্ড করে বা উনি এক্সারসাইজ করে। যারা বডি বিল্ড করেন দেখবেন, বা সেখানে আশেপাশে গ্লাস থাকে। কেন থাকে? কারণ ওই মানুষটা তাকে দেখে, তাকে দেখে নিজেকে দেখে আয়নার ভিতরে, যে আমাকে আগের চেয়ে সুদর্শন লাগতেছে, আমাকে আগের চেয়ে বেটার লাগতেছে। কারণ সে যেটা করতেছে চেতন মনে করতেছে, সজ্ঞানে করতেছে। ঠিক আপনি যদি আপনার পরিবেশটা, আপনার জায়গাটা, আপনার এলাকাটা, আপনার মহলটা, আপনার ঘরটা ডিএক্সএন বানান, যেটাকে বলে মিনি ডিএক্সএন, তাহলে দেখবেন যে আপনার ভালো লাগবে। যে আমার এই ব্যবসা, আমার 1 ডজন কফি ছিল, 2টা বিক্রি হয়ে গেছে, আমার 1 ডজন টুথপেস্ট ছিল, 6টা বিক্রি হয়ে গেছে, আমার 5টা সাবান ছিল, বিক্রি হয়ে গেছে, আমার চলে গেছে, আমি কাউকে দিয়েছি। তো আপনার আশেপাশটা যখন আপনি সাজাবেন সুন্দর করে, তখন আপনার কাজে মনোযোগী হবে, কাজ করতে ভালো লাগবে। সেকেন্ড হলো যে আপনি আপনাকে মেনে নেন, শুকুর বলেন আলহামদুলিল্লাহ। অনেকে বলে আমি পারবি না, আমি কথা জানি না, আমি বলতে পারি না, আপনাদের মতো এত কথা আমি শিখি নাই, আমি লেখাপড়া করি না, আমার কোনো এডুকেশন নাই, আমার কোনো আমি ইংরেজি পড়তে পারি না, লিখতে পারি না। কিচ্ছু দরকার নাই। শুধু এতটুকু বলেন আলহামদুলিল্লাহ, যে আমি ভালো আছি, শুকুরলিল্লাহ, আল্লাহ আমাকে যেভাবে রাখছে আমি ভালো আছি। আপনি একমাত্র পৃথিবীর মধ্যে, আপনার মতো কেউ নেই। তাহলে আপনি নিজেকে মেনে নেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন আল্লাহর কাছে। শুরু করেন নতুন উদ্যমে, যে হ্যাঁ আমি করব। কাজ তো একটাই, আমি টুথপেস্ট ব্যবহার করছি, আমার ভালো লাগছে, আমি আরেকজনকে বলবো। এতটুকু মাথায় নেন, বড় ধরনের কোনো চিন্তার প্রয়োজন নাই। যে আমি টুথপেস্ট ব্যবহার করি, সাবান ব্যবহার করি, আমার আহ এই পণ্যগুলো ব্যবহার করে আমার পরিবার ভালো আছে, আরেকজনকে প্রমোট করতেছি। তো আপনি যখন নিজেকে মেনে নিবেন, তখন আপনার কাজ করতে আরো বেশি ভালো লাগবে। এতটা ভালো লাগবে যে আপনার দায়িত্ব নিবেন তখন। কারণ আপনি দায়িত্ব নিতে হবে। কারণ দায়িত্ব নিতে হবে কেন? যে আপনি যদি দায়িত্ব নেন, দায়িত্ব কিভাবে নেবেন? আপনি ডায়মন্ড হওয়ার দায়িত্ব হইতে যাবেন না। আমরা সবাই বলি না ডায়মন্ড হন, আপনি ডায়মন্ড, আমি বলবো যে আপনি ডায়মন্ড হয়েন না। তো আপনি বলতে পারেন যে লিডার আজকে আপনি কোন ধরনের মেসেজ দিচ্ছেন, আমাদেরকে ডায়মন্ড হতে মানা করেন। জি হ্যাঁ, আমি আপনাকে বলি আপনি ডায়মন্ড হয়েন না। আপনার ডায়মন্ড হওয়ার কোনো দরকার নেই। কি করবেন আপনার ডায়মন্ড হয়ে? এর চেয়ে আপনি আরেকটা কাজ করেন। দেখেন জ্ঞানীরা সবসময় তারা নতুন বুদ্ধিতে, নতুন পরিকল্পনায় কাজ করে। 6টা মানুষের দায়িত্ব নেন। আপনি প্র্যাকটিস করেন, রেসপন্সিবিলিটি হন, দায়িত্বশীল হন। 6টা মানুষের, 6টা লাইনের 6জন মানুষের দায়িত্ব নেন। 6টা মানুষের দায়িত্ব নেন। 6টা লাইনে 6জনকে আপনি স্টার এজেন্ট বানান, তাদেরকে স্টার এজেন্ট বানানোর দায়িত্বটা আপনি নেন। তাহলে দেখবেন যে আপনার ডায়মন্ড অটোমেটিক হয়ে গেছে, তাই না? তাহলে আপনি ডায়মন্ড হওয়ার জন্য যদি চিন্তা করেন, তাহলে আপনি নিজের জন্য চিন্তা করলেন, ওকে। বাট আপনি যদি চিন্তা করেন যে আমি 6জনকে স্টার এজেন্ট বানাবো, তাহলে আজকে এখানে যারা আমরা ডায়মন্ড হই নাই, তাহলে আসুন আমরা একটু কমেন্টস করি যে আমি 6জনকে স্টার এজেন্ট বানাবো। রাজি আছি আমরা? যে একটু বলেন তো, একটু কমেন্টস করেন তো যে আমি 6জনকে আমি স্টার এজেন্ট বানাবো, 6জনকে স্টার এজেন্ট বানাবো। হ্যাঁ, বা 6 এসে এসে লিখলে যথেষ্ট। 6 এসে লিখলে, কারণ অনেক লম্বা কথা।
তাহলে 6 জনকে যদি আপনি স্টার এজেন্ট বানান, 6 জনের যদি আপনি দায়িত্ব নেন, তাহলে এটাকে প্র্যাকটিস করতে হবে। দ্য প্র্যাকটিস অফ সেলফ রেসপন্সিবিলিটি। আপনি যদি 6 জনের দায়িত্ব নিয়ে আপনি কাজ করেন, আপনি ডায়মন্ড তো হবেন হবেন, আপনি ট্রিপল ডায়মন্ড হবেন। এখন এই দায়িত্ব নিতে হবে আপনাকে, এবং আপনাকে দায়িত্বশীল হতে হবে। কারণ রেসপন্সিবিলিটি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের লাইফের জন্য, আমাদের সফলের জন্য, আমাদের সাকসেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। অতএব আপনি যদি 6 জনের দায়িত্ব নেন, তাহলে আপনি শুধুমাত্র ডায়মন্ড না, আপনি বিশ্বাস রাখেন ইনশাল্লাহ কোনো একদিন মনে করবেন আমার এই কথাটা, যে আপনি ট্রিপল ডায়মন্ড হবেন যদি আপনি 6 জনের দায়িত্ব নিতে পারেন। তাহলে আপনি 6 জনের দায়িত্ব নিয়ে যখন কাজ করবেন, দেখবেন অটোমেটিকলি আপনি ডায়মন্ড হবেন। আপনি ট্রিপল ডায়মন্ড পর্যন্ত আপনি যাবেন। একটা ডিএক্সএন সিস্টেমে যদি স্বপ্ন যদি পূরণ হয় এবং ভালো যদি সাকসেস, যদি একজন লিডার ট্রিপল ডায়মন্ড হয়ে যায়, তার ইনকাম খাওয়ার মতো লোক থাকে না ভাই। ইনকাম কয়জনে খাবে? মাঝে মাঝে দেখেন না আপনারা বোনাস, কোটি টাকার উপরে বোনাস এক এক লিডারের। এটা পাওয়ার অফ ডাইরেক্ট সেলিং বিজনেস। আর একটা বিষয় হচ্ছে জেদ থাকতে হবে আপনার ভিতরে, জেদ থাকতে হবে। দেখুন আমাদের সরকার জেদ করছিল যে পদ্মা সেতু করবে, আজকে আমরা বরিশালের মানুষ, দক্ষিণ বাংলার মানুষ, আমরা কিন্তু খুব আনন্দে স্বাচ্ছন্দ্যে কিন্তু আমরা সেই ব্রিজটা থেকে, পদ্মা সেতু থেকে আমরা বরিশালে চলে যাই। আমি জালকাঠির সন্তান, আমার বাড়ি জালকাঠি জেলার রাজাপুর থানা। তো এখন এই যে আমরা দক্ষিণের মানুষ যে এই যে ব্রিজের উপর থেকে যাচ্ছি, এত খুব অল্প সময়ের ভিতরে আমরা নদীটা পার হয়ে যাচ্ছি, এই জেদটা কে ধরেছিল? বাংলাদেশের সরকার ধরেছিল। এবং বাংলাদেশ সরকার যখন এই জেদটা করছিল, যদি সে জেদটা না ধরতো, তাহলে কিন্তু আজকে আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ এতগুলো সুবিধা পেতাম না। তাহলে জেদ ধরার কারণে কিন্তু আজকে আমাদের স্বপ্নগুলো, সবার স্বপ্ন, একজনের জেদের কারণে আমাদের বাংলাদেশের, আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত মানুষের স্বপ্নগুলো পূরণ হয়েছে। অতএব ঠিক তেমনি এই বিজনেসে আপনার ভিতরে একটা জিদ থাকা চাই। আপনার জিদ থাকতে হবে কি আরেকজনের চেয়ে বেশি না, যে আমি আমার সফলতার জিদ, যে আমি আমাকে ওই জায়গাটায় দেখতে চাই, আমি আমাকে ওই জায়গায় স্ট্যাটাস। যেমন আমি এখন যদি বলি যে আমাদের এই যারা সৌদি আরবে আছেন, সব একটু মনোযোগ সহকারে শুনবেন, এটা একটা মেসেজ আপনাদের জন্য। যারা সৌদি আরবে যারা আছেন, যারা জেদ্দা এবং দাম্মাম রিয়াদে আছেন, আপনাদের জন্য বলছি যে জেদ্দাতে রিকগনিশন প্রোগ্রাম আসতেছে। মনে হয় তোমার নভেম্বরের দিকে হতে পারে, এবং দাম্মামে আসতেছে, রিয়াদে হতে পারে ডিসেম্বরের দিকে। তো এই যে রিকগনিশন প্রোগ্রাম গুলো হবে, তাহলে আপনাকে এখন জিত করতে হবে। কি জিত করতে হবে? আপনি যদি রুবি থাকেন বা 4 লাইন আপনার স্টারজেন থাকে, তাহলে আপনাকে ডায়মন্ড হওয়ার প্ল্যান করতে হবে, যে আমি কিভাবে আগামী ডিসেম্বরের ভিতরে ডায়মন্ড কমপ্লিট করব। এবং যারা স্টার এজেন্ট আছেন, আপনারা চিন্তা করবেন যে আমি রিকগনিশন প্রোগ্রামে আমি কিভাবে ওই হাজারও নয় 2000 মানুষ কমপক্ষে আমাদের প্রোগ্রামে থাকে, তো ওই 2000 মানুষের সামনে থেকে কিভাবে আমি সেলিব্রিটি হিসাবে ওখানে উপস্থিত হব, কিভাবে আমি আমার স্টার রুবির পিনটা আমি নিব, কিভাবে আমার ডায়মন্ডের পিন নিব, কিভাবে আমার ইএসডির পিন নিব, কিভাবে আমার এসএসডির পিন নিব, কিভাবে আমার ডাবল ডায়মন্ডের পিন নিব। এই জেদ আপনার ভিতরে হওয়া চাই। আজকে থেকে আপনার ভিতরে জেদ হওয়া চাই। যারা সৌদি আরবে আছেন, আপনাদেরকে অ্যাডভান্স মেসেজ দিয়ে দিলাম। তো আপনারা রেডি থাকেন, তৈরি হন, যে আমাদের রিকগনিশন প্রোগ্রামে অবশ্যই যেন আপনি সেলিব্রিটি হিসাবে ওখানে অংশগ্রহণ করতে পারেন। তাহলে জেদ ধরতে হবে, আপনাকে জেদ ধরে কাজ করতে হবে। সফলতার জন্য প্রচুর জেদ চাই। উদ্দেশ্য থাকতে হবে আপনাকে, আপনি কেন বিজনেস করতেছেন, কেন করবেন ডিএক্সএন এ। আমি ডিএক্সএন বিজনেস করতেছি, অনেকগুলো রিজন আছে, অনেকগুলো কারণ আমার ডিএক্সএন বিজনেস করার। প্রথমত কারণ হলো যেটা আমার, যে আমি স্বাধীনতা ভালোবাসি, আমি ফ্রিডম ভালোবাসি। চাকরি আমি করি নাই, কোনোদিন করি নাই, আর করার ইচ্ছাও নাই, ভালো লাগে না। আমি আমার আমার জায়গা, আমি স্বাধীন, আমার জগতে আমি, আমার রাজ্যে আমি রাজা, আমার রাজ্যে আমি রাজা। আমি আমার জীবনকে আমি নিজে কন্ট্রোল করতে চাই, নিজের মতো করে চলছি আলহামদুলিল্লাহ। এটা 2020 মেকওভার 2020 দুবাইতে ক্রাউন অ্যাম্বাসেডর মিস্টার মরনজির সাথে দেখা করছিলাম। শুধুমাত্র উদ্দেশ্য ছিল একটাই, যে আমি তো ডিএক্সএন এ সফল হতে চাই, তাহলে সফল মানুষগুলো কেমন, ক্রাউন অ্যাম্বাসেডর কেমন এখানে। তো সেই উদ্দেশ্যে আমি সৌদি আরব থেকে নিজ খরচে ভিসা করে, টিকিট কেটে, এবং কোম্পানির এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য 700 রিয়াল টিকিট ছিল, সেগুলো টোটাল খরচ নিজে বহন করে আমি কিন্তু ওইখানে প্রোগ্রাম অ্যাটেন্ড করছি মেকওভার 2020-তে, যেখানে 4 জন ক্রাউন অ্যাম্বাসেডর ছিল এবং অসংখ্য সাকসেসফুল লিডার ছিল। তাহলে বুঝতে পারতেছেন যে আমি আমার উদ্দেশ্যটাকে আমি পাক্কা করে ফেলছি। আমি ওই অমুক সমুক তমুকের কথা শুনি নাই। আমি সফল মানুষগুলো দেখতে গেছি আমার পকেটের টাকা খরচ করে, এই জন্য যে আমি সফল হতে চাই, আমিও সাকসেস হতে চাই, আমিও সিস্টেমে ভালো একটা অর্জন করতে চাই। তখন আমার স্ট্যাটাস ছিল স্টার ডায়মন্ড, এবং তখন ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করি এবং অনেক কিছু অর্জন করছি, অনেক কিছু শিখেছি, এবং ওই শিখার বদৌলতে আজকে আপনাদের সামনে দাঁড়ানো। এর কারণ হলো
আমি ক্লিয়ার, আমার মেসেজটা আমার ক্লিয়ার হয়ে গেছে যে না, আমি যখন এখানে ইনভেস্ট করবো আমার সময়টাকে, আমার মূল্যবান জিনিস, আমার সময়, সেই সময়টাকে আমি যে সিস্টেমের সাথে ইনভেস্ট করব, তাহলে এই সময়, এই বিজনেসটা কেমন, এইখানে সাকসেস মানুষগুলো কেমন, এই সিস্টেমটা কেমন, আর আমি সেটা দেখার জন্য, বোঝার জন্য, ডায়মন্ড হওয়ার পরেও কিন্তু আমি সেখানে প্রোগ্রাম অ্যাটেন্ড করছি, এবং সম্পূর্ণ নিজের খরচে। প্রিয় ভাই, প্রিয় বোন, অতএব আপনার কাছে একটা উদ্দেশ্যটা ক্লিয়ার হওয়া উচিত, এবং নিজেকে প্রশ্ন করেন যে আমি কেন ডিএক্সএন করব, আমি কেন করব না, কেন আমার করা দরকার, কেন আমার করা দরকার না। আরেকটা বিষয়, সাকসেস মানুষরা সবসময় তাদের স্ট্যান্ডার্ড বজায় রেখে তারা চলতো, তাদের চলাফেরা, ওঠা বসা সবসময় তারা মেনটেন করতো, তারা সবসময় নিজেকে গুছিয়ে রাখতো, এবং স্থান কাল পাত্র হিসেবে তারা কথা বলতো। আপনি আপনার জায়গা থেকে আপনি ডিএক্সএন সিস্টেম নিয়ে কথা বলছেন, আপনি লাখ টাকার স্বপ্ন দেখাচ্ছেন, অতএব আপনার লাখ টাকার স্বপ্ন দেখানোর মতো কথার সাথে আপনার কাজের সাথে মিল নাই। আপনি স্বাস্থ্য নিয়ে কথা বলতেছেন, আপনি কিছুক্ষণ পর পর গলায় কাশতেছে, আপনার জ্বর, আপনার ঠান্ডা, আপনার কাশি। আপনি মানুষকে সুস্থতা নিয়ে কথা বলতেছেন, ডায়াবেটিস ভালো হওয়ার কথা বলতেছেন, আপনার শরীরের ভিতরে ডায়াবেটিস। আপনি মোটা পা দূর হবে, ওজন কমে যাবে, আপনি বলতেছেন, অথচ আপনি অনেক বড় একটা পেট নিয়ে ঘুরতেছেন। আমি আপনাকে ক্রিটিসাইজ করতেছি না, স্ট্যান্ডার্ড বজায় রাখার চেষ্টা করুন। সাকসেসফুল মানুষগুলো সবসময় তার স্ট্যান্ডার্ডকে বজায় রেখে সে কিন্তু সফল হয়েছে, এবং সে কিন্তু আগে কাজ করেছে। তো অতএব আপনাকে আমি বলবো যে আপনার মাঝে পরিবর্তন আনেন। স্ট্যান্ডার্ড বজায় রাখা মানে হলো যে নিজের মাঝে পরিবর্তন আনা, নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে সুন্দরভাবে নিজেকে দেখার মতো, যেন কেন মানুষের মাঝে পরিবর্তন হলো এই প্রশ্নটা যেন আসে, যাতে বুঝে যে না, এটা ডিএক্সএন এর কারণে। কেন মানুষ যে কেন এর ভিতরে নতুন করে নতুন কিছু পাওয়া যাচ্ছে, এর কারণ কি? ডিএক্সএন এর কারণে। এই মানুষটা আগের চাইতে হেলদি লাগতেছে, ডিএক্সএন এর কারণে। এই মানুষের কথাবার্তা পরিবর্তন হচ্ছে, ডিএক্সএন এর কারণে। আজকে আমি রফিকুল ইসলাম আপনাদের সামনে কথা বলতেছি, এটাও আজকে ডিএক্সএন এর কারণে। অতএব আপনার স্ট্যান্ডার্ড বজায় রেখে আপনি আগে বাড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সফল করবে। সাকসেস কে, কাকে, কখন, কে কিভাবে হবে, সেটা মাত্র একমাত্র আল্লাহ তাআলা জানে। কিন্তু আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করা কখনো বন্ধ করবেন না, আপনার চেষ্টা হওয়া চাই, চেষ্টা করতে আপনাকে হবে। কারণ ডিএক্সএন যে পণ্যগুলো প্রমোট করতেছে সেগুলো হেলথ রিলেটেড, সুস্বাস্থ্যকর, স্বাস্থ্যের জন্য, সারা বিশ্বব্যাপী একই কোয়ালিটিতে সারা বিশ্বব্যাপী প্রমোট করতেছে। অতএব আজকের মেসেজ গুলো আপনার জন্য খুবই ক্লিয়ার, এবং আশা করি আপনি অনেক কিছু নোট করতে পারছেন। যদি কিছু এখান থেকে একটা হলেও যদি আপনি নিজের মাঝে পরিবর্তন নিয়ে আসতে পারেন, আশা করি ইনশাআল্লাহ আপনি আগামীর প্রোগ্রাম আপনার জন্য, এবং আগামীর প্রোগ্রাম আপনি করবেন। প্রিয় বন্ধুরা, আমাদের ব্যবহারই পণ্য, আমরা ব্যবহার করব। আমি আমার ব্র্যান্ডকে প্রমোট করব, আমি ডিএক্সএন এর প্রোডাক্টকে গর্ব করে প্রমোট করি, এটা আমার ব্র্যান্ড, বিকজ আই এম এ ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আমি কি ব্র্যান্ড অ্যাম্বাসাডার, আপনি কি ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আমি যাব কই? ক্রাউন অ্যাম্বাসাডারের দিকে। মানে শুরু করছি ব্র্যান্ড অ্যাম্বাসাডার দিয়ে, এবং আমার লক্ষ্য হলো ক্রাউন অ্যাম্বাসাডার পর্যন্ত। অতএব আপনিও নিজেকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার মনে করেন। সাকিব আল হাসান যদি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হতে পারে, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার, এরা যদি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হতে পারে, আপনি কেন নয়? আপনি তো এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আপনি প্রমোট করবেন টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, চা, কফি ইত্যাদি, এবং আপনি হবেন ইনশাআল্লাহ ক্রাউন অ্যাম্বাসাডার। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই। ক্রাউন অ্যাম্বাসাডারের লক্ষ্যে এগিয়ে যান, সেই দোয়া করি, সেই সফলতা কামনা করছি সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের হোস্টে যিনি আছেন, আমাদের লিডার লিয়াকত স্যার। লিয়াকত স্যার, আমাকে শুনছেন? জি, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। মাশাল্লাহ, আমরা যারা ছিলাম আজকে স্যারের কথাগুলো যারা নোট করে থাকেন, তাহলে মনে করবো যে আপনার যে সফলতা, আজকে আসলে সফলতার অনেক বাক্য আছে, অনেক সংজ্ঞা আছে। তো আমি আশা করি যে বুঝতে পারবেন কিভাবে সফল হওয়া যায়। স্যারের কথাগুলো যদি আমরা নোট করে থাকি, যদি আমি প্রথম থেকে বলি, স্যার হালকা পাতলা যেগুলো বলেছে যে ফোকাস, প্রথমে কিন্তু ফোকাস দিয়েছে, তারপর নিজের প্রতি, তারপর অ্যাকশন, হ্যাঁ, রেজাল্ট। মাশাল্লাহ, আমি অনেকগুলো নোট করেছি, কারণ আমি জানি যে যদি থেকে খাতায় লেখা জীবনে একবার হলে হবে দেখা, এটা আমি মেনটেন করি। আর বিশেষ করে যারা সফল লিডার, তাদের কথাগুলো তো না বললেই নয়। আর যে কথাগুলো আমরা শুনলাম যে আমার ব্যবসা আমি করব, যখন খুশি তখন করব, যেখানে খুশি সেখানে করব, এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু আমরা হয়তো শুনেছি, অন্যভাবে শুনছি, কিন্তু এখন যে কথাগুলো শুনলাম এটা কিন্তু আমি নোট করেছি অবশ্যই। তারপরে আমরা যদি সফল হতে চাই কি কি করতে হবে, আমাদের যে উদ্দেশ্যগুলো থাকতে হবে, যে চেতন মন, যা করেছেন সব জ্ঞানে করুন, এই যে ব্যাপারটা। মানে আমরা যে মিটিং এ ছিলাম, আসলে কি আমরা এই যে একটা ঘন্টার সময় কি নষ্ট করলাম, নাকি আসলে কিছু নেওয়ার জন্য আসছিলাম? আজকে মিটিং থেকে যদি নিতে পারেন তাহলে কিন্তু এটা সাকসেস হবে। এবং আজকে যে লিডার কথা বললো,
একটা ঘন্টা উনি কথা বললো আমাদের জন্য। এটা জানি না কিন্তু কে কার টিমে আছেন, আমরা কিন্তু সেটা নিয়ে চিন্তা করে মিটিং করি নাই। লিঙ্কটা সবার ছড়িয়ে দিয়েছি 300 লোকের জন্য। আপনি শিখেন, শিখলে কিন্তু বলবেন যে আমি অমুক অমুক লিডারের কথা থেকে শুনেছি, অমুক লিডার এই কথা থেকে আমি উজ্জীবিত হয়েছি, তখন আমাদের কাজে লাগবে। লিডারকে অসংখ্য ধন্যবাদ আমার ডাকে সাড়া দেওয়ার জন্য। দেখা নাই, সাক্ষাৎ নাই, কিন্তু যখনই নক করেছি আলহামদুলিল্লাহ আমরা সাড়া পাই লিডার, এটা তো ভালোবাসা একটা। আপনাকে অনেক ধন্যবাদ, আমার মন থেকে দোয়া হলো আপনি দ্রুত আমরা হয়তোবা সবাই মিলে টাউন অ্যাম্বাসেডর হবো, এবং যেহেতু আপনারা সিনিয়র ইনশাল্লাহ আপনারা হাঁটতে থাকেন, আমরাও আসতেছি আপনাদের দেখানোর পথে। তো আজকের মিটিং আমি ফিডব্যাক নিব। আমাদের এই আরেকজন গর্জিয়াস লিডার দুবাই থেকে আলাইন থেকে আমাদের সাইফ আলাউদ্দিন স্যার আছেন। আমরা অনেকেই জানি যে উনি একজন প্রবাসী, উনি প্রবাসী কাজের পাশাপাশি ডিএক্সিল করতেছে, এবং এই মাসেই 7-8 তারিখে উনি একটা বোনাস পেয়েছে। ফেসবুকে কিন্তু সেটা ঘুরতেছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেকে প্রবাসী যাই, হয়তো এত টাকা স্যালারিও পাই না, উনি কিন্তু বোনাস পেয়েছে 68,000 টাকা বাংলাদেশি টাকায়। আলহামদুলিল্লাহ। তো আমি আপনি কবে পাবো 68,000 টাকা, সেটা কি আছে কিনা জাহিদ স্যারের মুখ থেকে শুনবো। স্যার আজকে মিটিং এ ফিডব্যাক দিবেন, সাইফ আলাউদ্দিন স্যার, যদি আমাকে শুনে থাকেন। জি, আসসালামু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া কেমন সবাই কেমন আছেন? স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন আপনি? মাশাআল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ আজকে চমৎকার এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করার জন্য। আজকের যিনি কথা বলেছেন নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য, আমি মনে করি তিনি আমার গুরু। আমি অনেকগুলো বিষয় আবু রায়হান ও রবিউল ইসলাম স্যারের কাছ থেকে শিখি, জানি, বিভিন্ন বিষয় শেয়ার করি। তো ওনার মিটিং এর ফিডব্যাক বা সমালোচনা বা আলোচনা বা ওনার যে কোনো বিষয় মন্তব্য করার মতো যোগ্যতা এখন আমার হয়নি। আপনারা যদি ওনার সম্পর্কে জানেন তাহলে বুঝতে পারবেন উনি এত বড় মনের একজন মানুষ। আলহামদুলিল্লাহ। ডিএক্সএন প্ল্যাটফর্ম তথা আমরা যারা ডিএক্সএন সাথে আছি, আমরা ওনার মতো একজন লিডার পেয়েছি, এটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। আমি আপনাদেরকে বলবো একজন মানুষ হিসেবে তিনি কিন্তু ডায়মন্ড, একজন সত্যিকার অর্থে, কারণ আমি তাকে দীর্ঘদিন থেকে চিনি। আলহামদুলিল্লাহ আজকে যে কথাটা বলেছেন, তিনি কিন্তু কোনো টিম, কোনো দল, কোনো সিস্টেম শুধু ডিএক্সএন এর জন্য বলেন নাই, তিনি বলছেন হোল লাইফ নিয়ে। প্রত্যেকটা কথা যারা শুনেছেন নিশ্চয় আপনাদের ভিতরে একটা রিয়েলাইজেশন আসছে যে ডিএক্সএন কেন, বা আমরা বাইরে কি করব, কিভাবে করব, সবগুলো বিষয়। তা আপনি যদি আপনার সময়টাকে আপনি খুন করতে চান, খুন করতে পারেন। আবার আপনি যদি চান আপনার সময়টাকে গুণ করতে, তাও গুণ করতে পারবেন। ডিপেন্ড করবে আপনার উপরে। তো সো আমাদের রফিক ইসলাম স্যার একদিনে ডাবল ডাবল হয়ে যাননি, একদিনে ইএসএসডি হয়ে যাননি। তিনি একদিন আমাদের মতো শুরু করেছেন, জাস্ট জিরো থেকে, একা শুরু করেছেন। সেই একার আজকে জার্নি কোথায় গিয়ে পৌঁছেছে, সামনে আরো নতুন চমক দেখবেন হয়তো স্যারের। সো এই বিষয়গুলো হচ্ছে টোটালি নিজের উপর ডিপেন্ড করবে। আজকে মিটিং এ জয়েন করার জন্য যেরকম আপনাকে জোর করে আনতে হয়নি, ঠিক তেমনি সফলতার জন্য আপনাকে জোর করে আনতে হবে না। আপনি যখন সিরিয়াস কাজ করবেন, সফলতা আপনাকে পদচুম্বন করবে ইনশাআল্লাহ। জাস্ট এটা আপনার ভিতরে। আসলে সবাইকে আন্তরিক ধন্যবাদ। শুধু যে কথাটা বলেছিলাম, আপনি আপনার জীবন থেকে আপনার সময়টাকে কি খুন করবেন না গুণ করবেন, দ্যাটস ইউর ডিসিশন। এটা হচ্ছে আপনার লাইফ, আপনার সিদ্ধান্ত। এটা অন্য কেউ দিতে পারবে না। যদি বলেন যে সময়কে খুন করবেন, সো অ্যাজ ইউর উইশ। আর যদি বলেন যে ঘটনাকে গুণ করবেন, তাহলে ভাই একটু পরিশ্রম করতে হবে, ভাই একটু মেহনত করতে হবে। যেখানে কষ্ট করতেছেন, পরিশ্রম করতেছেন, কাজ করতেছেন, সেখানে অনেক কষ্ট আপনি করছেন। এই কষ্টেরই শেষ, ফিউচার নাই, বাট এখন একটু নিজের জন্য করবেন, নিজের স্বপ্ন পূরণের জন্য করবেন, নিজের পরিবারের জন্য করবেন, নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করার জন্য করবেন। তাহলে সম্ভব, দেখবেন বেশি দিন লাগবে না। ডিএক্সএন হালাল বিজনেস, বরকত বিজনেস, হালালে বরকত। দেখেন আপনি আজকে একা শুরু করছেন, 1 মাস না যদি আপনি 5 জন হয়ে যায়, 10 জন হয়ে যায়, কেমনে ভাই বরকত না হলে বলেন তো? 3 মাস লেগে থাকলে স্টার হওয়া যায়, 6 মাস লেগে থাকলে রবি হওয়া যায়, 1 বছর লেগে থাকলে ডায়মন্ড হওয়া যায়, কেমনে? বরকত না হলে বরকত। ভালো লাগে। তা আপনি যখন এই সিস্টেমে লেগে থাকবেন, সিস্টেমকে ফলো করবেন, লিডারকে ফলো করবেন, দেখবেন আপনার ভিতরে একটা আমূল পরিবর্তন এসে যাবে। আলহামদুলিল্লাহ। ভেরি সুন আমি আমার চাকরিকে বিদায় দিতে যাচ্ছি। কেন? এই বিজনেসের পাওয়ার। আলহামদুলিল্লাহ। আমার মতো একজন সাধারণ মানুষকে ডিএকশন একেবারে রাস্তা থেকে তুলে এনে আজকে আপনাদের সামনে স্পিকার হওয়ার সুযোগ করে দিয়েছে, কথা বলার সুযোগ করে দিয়েছে, ফিডব্যাক হওয়ার সুযোগ করে দিয়েছে। আমি একেবারে নাথিং, বাট আজকে আমাকে যতটুকু অর্জন করার সুযোগ হয়েছে, যতটুকু আমি অর্জন করতে পেরেছি, এটা আমাকে ডিএকশন দিয়েছে। সো এই জন্য বলি, আমি ডিএকশনকে থ্যাংক ইউ জানাই যে আমার প্রতিটা দিন হ্যাপিনেস, আমার প্রতিদিন স্যাটিসফ্যাকশনে নিয়ে এসেছে। আমি অনেক হাসি খুশি ডিএকশন প্ল্যাটফর্ম থাকার কারণে। সো আপনারা যে যেখানে আছেন, আজকে শুরু করেছেন মাত্র, নো প্রবলেম, ভালোভাবে করেন। একটা কাজ যদি না করেন, করেন না, বাট করলে ভালোভাবে করেন। আজকে করবেন, কালকে করবেন না। আজকে স্পিড বাড়াই দিচ্ছেন 180, কালকে আপনারা 80 তো ভাবা যাবে না, এরকম করেন না। ধারাবাহিকতা বজায় রাখেন, লিডারকে ফলো করেন, যার হাত ধরে আসছেন তিনি আপনার অভিভাবক, তাকে ফলো করেন, সিস্টেমটা বুঝেন, জানেন, প্রোডাক্ট ব্যবহার করেন,
প্ল্যানিংটা দেখেন, বাস দ্যাটস এনাফ, বেশি কিছু লাগে না। এটাকে বলে স্মার্ট ওয়ার্ক। সো এই স্মার্ট ওয়ার্ক যদি করেন তাহলে দেখবেন আপনার জীবনে একটা আমূল একটি পরিবর্তন আপনি কল্পনা করতে পারবেন না, জাস্ট একটু যদি সিস্টেমেটিক কাজ করেন। তো সবাইকে ধন্যবাদ। আমি আসলে এতক্ষণ কথা মিটিং শোনার পর আর কিছু বলার থাকে না। তা আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, স্পেশালি রফিকুল ইসলাম স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তিনি আমার অনেক পছন্দের যে মানুষ। ডিএক্সএন ওয়ার্ল্ডে যে কয়জন লিডারকে খুব বেশি ভালোবাসি, শ্রদ্ধা করি, তাদের অনুপস্থিতিতে তিনি হচ্ছে তাদের মধ্যে একজন, আলহামদুলিল্লাহ। সো সবাই আজকে মিটিং থেকে যা শিখেছেন দেখতে বাস্তবে অ্যাপ্লাই করবেন। আমি সর্বশেষ যে কথাটাই বলবো, সাইফ আলাউদ্দিনকে, লিয়াকত আলী স্যারকে, রফিকুল ইসলাম স্যারকে দেখে শুধু মিটিং শুনে যদি আপনি চলে যান, তাহলে তাদের অবস্থানে কোনোদিন আপনি আসতে পারবেন না ইনশাআল্লাহ। তাহলে আপনি তাদের অবস্থানে আসতে হলে কি করতে হবে জানেন? তারা যে কাজটি করে এই কাজটি আপনাকে করতে হবে। বাসে ঝুলে ঝুলে অফিসে যেতে হবে, বৃষ্টি হলে আপনাকে ঘর থেকে বেরোতে হবে, প্রসপেক্টিং করতে হবে, কষ্ট হইলেও প্রোডাক্ট পারচেজ করতে হবে, পিভি মেনটেন করতে হবে, আইডেন্টি করতে হবে। ইন্টারনেট কেনার টাকা না থাকলেও ইন্টারনেটটা একটু কষ্ট করে রাখতে হবে ভাই। এখন এই ওয়ার্ল্ডের দুনিয়া, ঠিক আছে? আপনি বিজনেস করবেন, আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে পাবেন না, তো আপনার টিম নষ্ট হয়ে যাবে। এই জন্য 24 আওয়ার চেষ্টা করবেন অনলাইনে থাকার জন্য, অনলাইন অ্যাক্টিভিটি রাখার জন্য, এবং আপনার সম্পর্কে সর্বোচ্চ এফোর্ট দেওয়ার জন্য আপনার টিমের জন্য। তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেক ভালো রেজাল্ট বের করে আনতে পারবেন। সকলের জন্য অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। স্পেশালি আমাদের আজকের স্পিকার সম্মানিত রফিকুল ইসলাম স্যার, ডাবল লেভেল, ওনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমার ডাকে সাড়া দেওয়ার জন্য এবং সুন্দরভাবে ফিডব্যাক দেওয়ার জন্য। আসলেই আমরা যারা ছিলাম আজকে যদি নিতে পারি, জানি না কে কত নিতে পারছেন, তাহলে স্যারের জন্য দোয়া করি আবারও মন থেকে, যে স্যার যে কথাগুলো বলেছে আমরা যদি আসলে মেনটেন করি, যদি চলি একটু ওনার মতো, যে আসলে এটা বুদ্ধিমান ব্যবহার করে যদি আমরা হয়ে থাকি, তাহলে কিন্তু সম্ভব। কারণ আমরা ব্যবহার করতেছি সকাল থেকে রাত পর্যন্ত, কিন্তু ব্যবহার করতেছি, শুধু একটু বুদ্ধিমান ব্যবহার হতে হবে আমাদেরকে, বুদ্ধিমান ব্যবহারকারী। এটা হলে কিন্তু সম্ভব। সেটা কন্টিনিউ করেন এবং একই কাজ বারবার করেন, ইনশাআল্লাহ আমি সফল হবেন। তো সবার জন্য শুভকামনা। আজকে মিটিং যদি পরিচালনায় কোনো ভুল থাকে আমাদের ক্ষমা করবেন, এবং এখান থেকে যদি ভালো লাগে, ভালোটা নিয়ে আপনি এগিয়ে যাবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গুড মর্নিং এভরিওয়ান।